হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জে ক্লাস অফ লার্নিং। তো এই ভিডিওর মাঝে আমরা টার্গেট থাকবো অনুশীলনী 7.2 উপরে। আমরা ট্রাই করবো অনুশীলনী 7.2 রে বেস্ট পসিবল ওয়েতে বুঝার লাগিয়া, সো দ্যাট আমরা এক্সামসও গেলে ইজিলি কোয়েশ্চেন্স অ্যাটেম্প করতে পারি। আমরা চ্যাপ্টার রিগার্ডিং কনসেপ্ট পুরাপুরি ক্লিয়ার থাকে, যাতে আপার ক্লাসও আমরা এই কনসেপ্টে ইউজ করতে পারি। বিকজ 7.2 লিয়া বহুত পিপলের ডাউটস থাকে, বিকজ 7.2 ইউজুয়ালি থোড়া কমপ্লিকেট, বাট আমরা ট্রাই করবো বেস্ট ওয়েতে করে কমপ্লিট করার লাগে। অ্যান্ড ইনশাআল্লাহ পুরো কমপ্লিট হওয়ার পরে তোমার 7.2 লিয়ে কোনো ডাউটস থাকতো না, এক্সামসে যে কোনো কোয়েশ্চেন চাইলে তুমি ইজিলি অ্যাটেম্প করতে পারবা। উইথ দিস টার্গেট লইয়া, উইথ দিস মাইন্ডসেট লইয়া আমরা চ্যাপ্টারটা কিতা করে স্টার্ট করি পুরা চাওয়ালা জোশ লইয়া। চলো আমরা স্টার্ট করি। Press the bell icon on the YouTube app and never miss another চ্যাপ্টার করার আগে তুমি 7.1 যারা দেখছো না, কাইন্ডলি 7.1 রে কমপ্লিট করা, বিকজ 7.1 ও চ্যাপ্টারও বেসিক একদম তুলে ধরছি, আমি বেসিক ডিসকাশন করে দিয়েছি একবারে। তো আগে 7.1 কমপ্লিট হয়ে গেলে দেন তুমি 7.2 তে স্টার্ট করলে তোমার তার লাগে ইজি হইব। আর যারা কমপ্লিট করে লাইছো মতলব স্টার্ট করতে পারবে তুমি তাই। তো 7.1 কিতা আসলো, 1 আসলো যদি একটা সমতল মানে দুইটা বিন্দু থাকে, মনে করো এ একটা বিন্দু আর একটা বিন্দু মনে করো কিতা আছে বি। যদি সমতলের দুইটা বিন্দু এ একটা বি একটা থাকে, আর যদি তারা স্থানাঙ্ক x1 y1 আর x2 y2 হয়, তখন তারা মাঝে কিতা বার করছি আমরা, তারা মাঝে দূরত্ব বার করছি, এ আর বির মাঝে দূরত্ব বার করছি কিতা ফর্মুলা দিয়ে আমরা x root over x2 minus x1 হোল স্কয়ার প্লাস দিয়া y2 minus y1 হোল স্কয়ার। ও ফর্মুলা ইউজ করি আমরা কিতা করছি পুরা চ্যাপ্টার ডে আমরা 7.1 ডে কমপ্লিট করছি। অলমোস্ট মানে 10টার মধ্যে 8টা কোয়েশ্চেন বেসড অন ফর্মুলা, সব কোয়েশ্চেন্স বেসড অন দিস ফর্মুলা। তোরা তুলে এদিক সেদিক করা আমরা, ঠিক আছে। আমরা যখন 7.2 তাইমু আমরা থোড়া আরো ডিফারেন্টে যাই, কিতা যাই আমরা যাইমু, তুমি তো এগুন তো ধ্যান দিও না, এখন এগুন তোরে আমরা বিলকুল ধ্যান দেও যাইও না, তোরা পরে দেখবা আমরা ধ্যান দিমু কিতা 7.2 এর যদি দুইটা বিন্দু এ আর বি থাকে, এখানে আমরা সমতল থাকে, আর তারার মাঝে দূরত্ব, তারার মাঝে মানে তারার একটা রেখাখণ্ড দিয়ে সংযোগ, দুইটা বিন্দু কিতা আছে এ বি, তারারে একটা রেখা দিয়ে সংযোগ করলে আর যদি দুইটা রেখাখণ্ডের মানে দুইটা বিন্দুতে যে রেখাখণ্ড বনছে, এই রেখাখণ্ডের মধ্যে যে কোনো জায়গা আরেকটা বিন্দু কিতা হয় পি, আরেকটা বিন্দু কিতা হয় পি, আর যদি ও পি এ যখন পি দেওয়ার লগে লগে পুরো রেখাখণ্ড কয় টুকরা হয়েছে, দুই টুকরা ভাগ হয়ে গেছে, এক টুকরার নাম বনছে এপি আর এক টুকরার নাম বনছে কিতা আমরা বিপি। যদি দুটি রেখা সংযোগী রেখাখণ্ডের মধ্যে একটি বিন্দু থাকে, আর এই বিন্দু যদি কিতা করে, আমি বিন্দুরে ধরছি কিতা পি, যে কোনো কিছু হইতে পারে, আমি যদি একটা বিন্দু থাকে আমরা ধরছি কিতা পি, এই বিন্দুয়ে কিন্তু পুরা রেখারে কয় ভাগ করে, দুই ভাগ করে। প্রথম ভাগটা যদি ধরি আমরা m1 আর পরের পার্টে ধরি যদি কিতা আমরা m2, দুই ভাগের মাঝে প্রথম পার্টে আমি m1 ধরে ও পার্টে m2 ধরে, তুমি ও পার্টে m1 বা ও পার্ট m2 হইতে পারে, কোনো অসুবিধা নাই আমার। যদি আমার একটা বিন্দুয়ে পুরা রেখারে দুই ভাগে ভাগ করে, আর দুই ভাগের মাঝে প্রথম ভাগ m1 আর দুই নম্বর ভাগ কিতা হয় m2, মানে অনুপাত কিতা হয় m1:m2 অনুপাত, মানে প্রথম ভাগ দ্বিতীয় ভাগ। তো প্রথম ভাগে আমরা m1, দুই নম্বরটা আমরা m2, মানে অনুপাত কিতা হয় m1:m2 হয়। তবে যে বিন্দুয়ে ভাগ করছে এই বিন্দু তো সমতল নানি, তো এই বিন্দুর রেখা থাকবো x থাকবো আর y থাকবো। যদি অনুপাত m1 এবং m2 হয়, তবে যে বিন্দুয়ে ভাগ করছে সেই বিন্দুর x স্থানাঙ্ক এবং y স্থানাঙ্ক নির্ণয় করতে আমরা যে ফর্মুলা ইউজ করবো ওগুলো কি নাম্বার 1। এই ফর্মুলা দিয়ে আমরা x স্থানাঙ্ক করে, যদি অনুপাত m1:m2 হয়, যদি যে বিন্দুয়ে ভাগ করছে ও বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকে m1 আর m2 দেওয়া থাকে, তবে আমরা x বাগরা যাইব, y বাগরা যাইব। হার xy যে বিন্দুয়ে ভাগ করছে তার x স্থানাঙ্ক, তার x এর মান আর তার, কারণ এই বিন্দু তো সমতল, আর সমতল বিন্দু হলে তার x এর মান থাকে, y এর মান থাকে। যে বিন্দুয়ে ভাগ করছে তার x বাগরা ফর্মুলা m1x2 plus m2x1 by m1 plus m2, and y বাগরা ফর্মুলা লাগে m1y2 plus m2y1 by m1 plus m2। ও যে সূত্র ওগুলো হয় ছেদন সূত্র, কেটা হয় ছেদন সূত্র, ইংলিশে কয় সেকশন ফর্মুলা। এই সূত্র একটা কোন সময় খামা লাগবো, যদি কোন সময় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাত কোন সময় খানো ফর্মুলা তিনটা লেখছি আমি, কোন সময় ফর্মুলা খামা লাগবো, যদি একটা বিন্দুর মাঝে একটা বিন্দুর অনুপাত দেওয়া থাকে, আর ও বিন্দু যে বিন্দুয়ে ভাগ করছে তার স্থানাঙ্ক বার করতে হয়, তার x আর y মান বার করতে হয়। ব্যবহার কর্মকারে আমরা
অনুপাতরে ব্যবহার করিয়া আমরা x এর মান y এর মান আমরা বার করব ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর্মুলা আমি লেখা রাখছি দেখো যদি অনুপাত m1 m2 হয় যদি অনুপাত m1 m2 হয় তবে বার করা যাব খারে x রে y রে ব্যবহার করব খারে আমরা m1 আর m2 রে আর x1 y1 x2 y2 প্রশ্ন দেওয়া থাকবো আমরা ঠিক আছে নেক্সট নাম্বার 2 এখন নাম্বার 2 কিটা হয় যদি আমার যে বিন্দুয়ে ভাগ করলো যদি আমার যে বিন্দুয়ে ভাগ করে যে বিন্দুয়ে ভাগ করছে যদি এই বিন্দুটা কিটা হয়ে যায় পুরাপুরি যে বিন্দুয়ে ভাগ করছে এই বিন্দুটা যদি কিটা হয় মধ্যবিন্দু হয় কিটা হয় যদি যে বিন্দুয়ে আমার রেখারে ভাগ করে আর যদি সেই বিন্দুটা কিটা হয় মধ্যবিন্দু হয় মিড পয়েন্ট হয় কিটা হয় মিড পয়েন্ট যদি পুরাপুরি কিটা হয় মধ্যবিন্দু হয় যদি মধ্যবিন্দু হয়ে যায় তবে ফর্মুলা তবে তার x বা করার লাগে যদি বিন্দুটি মধ্যবিন্দু হয় তবে x বা করা ফর্মুলা x1 + x2/2 আর y বা করা ফর্মুলা y1 + y2/2 ডিপেন্ড করব যদি কোশ্চেনস যদি আমার মধ্যবিন্দু হয় যদি ভাগ করা বিন্দুটি মধ্যবিন্দু হয় তবে x নির্ণয়ের ফর্মুলা x1 + x2/2 আর y নির্ণয়ের ফর্মুলা y1 + y2/2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি কোন সময় হয় এই বিন্দু এই ফর্মুলা অ্যাপ্লাই করব আমরা কোন সময় যদি মধ্যবিন্দু হয় যে বিন্দু মনে করো একটা রেখা আছে আর এই রেখার মধ্যে মধ্যবিন্দু আছে যদি মধ্যবিন্দুর হয় মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো মধ্যবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে আমরা মধ্যবিন্দুর x বা করমু x1 + x2/2 আর মধ্যবিন্দুর y বা করমু কিটা আমরা y1 + y2/2 তো আগে ওগুন উদাহরণ করো নাম্বার 1 নাম্বার 2 কোন সময় যদি মধ্যবিন্দুর কেস আমরা ইউজ করমু xy x বা করমু x1 + x2/2 y বা করমু y1 + y2/2 দিয়া মধ্যবিন্দুর কেস আর 3 নম্বর যেটা আছে কোন কেস আমরা 3 নম্বর 3 হলেও কোশ্চেন एग्जाम হয় এক কোশ্চেন তোমারে দিব অনুপাত দিব তুমি কিটা বার করতে স্থানাঙ্ক বার করতে 2 নম্বর তোমারে দিব মধ্যবিন্দু হলে তুমি স্থানাঙ্ক বার করতে আর 3 নম্বর যেটা তুমি এখানে কিটা করতে অনুপাত নির্ণয় করতে অনুপাত মানে যে দুই ভাগে ভাগ করছে m1 আর m2 যে ভাগে ভাগ করছে ও কত ভাগে ভাগ করছে m1 আর m2 এর মান তুমি কিটা করতে ভাগ করতে মনে করো p এ যে p রেখায় যেন ab রে m1 আর m2 ভাগে ভাগ করছে m1 আর m2 যে ভাগে ভাগ করছে m1 m2 যে ভাগে ভাগ করছে কত ভাগে ভাগ করছে অনুপাত বার করতে হয় তো অনুপাত বার করার লাগে ফর্মুলা হলো গিয়ে আমরা এই কেসও আমরা m1 m2 বার করমু m1 m2 বার করমু খারাপ ব্যবহার করিয়া এখানে কিছু যদি প্রশ্ন হয় দেখো অনুপাত নির্ণয় করার কেস তোমারে কইলে যে বিন্দুয়ে ভাগ করে তার স্থানাঙ্ক x এর মান y এর মান দেওয়া থাকবো প্রশ্নের মধ্যে তোমারে তারা দেয়া দিব x এর মান y এর মান তারা তোমারে দিব আর তারার কোশ্চেনস থেকে তুমি xy ব্যবহার করিয়া তুমি m1 m2 বার করতে তো তার ফর্মুলা কিটা আমরা লাগে অনুপাত নির্ণয় করার জন্য x = m1 x2 আমি ওগুলোকে মিলিয়ে রাখছি কোন কেস আমরা কে দিয়ে করা যায় কে দিয়ে করলেও হয় বাট আমি কিটা করছি আমার মানে m1 m2 লগে মিলিয়ে রাখার লাগে তোমার তান্ডে ওটাও ইউজ করছি আমরা লাগে তোরা কষ্ট হইব কিন্তু আমরা ফার্মও করতে কারণ m1 m2 দিয়ে করলে আমরা ওগুলোকে মিলিয়ে রাখা যায় তোমাদের কনসেপ্ট পুরো ক্লিয়ার হইব বাট কোন জায়গাতে আমরা কে দিয়ে করতে পারি k:1 দিয়ে করলে অন্য কিটা হইব kx2 + x1/k+1 দিও করা যায় বাট আমি রাখছি না বেজালো আমি তোমাদের m1 m2 দিও ট্রাই করব এক্সপ্লেইন করার লাগে আশা করি মা তুমি বুঝবাইবা ও তিনটা ফর্মুলা ইম্পর্টেন্ট অগুন্দের উপরে বেস করে আমরা চ্যাপ্টারটা এখন যাইমু নাম্বার 1 নাম্বার 2 সিরিয়াল ওয়াইজ করে যাইমু আমরা তো আই হোপ তোমাদের তিনটা ফর্মুলা ক্লিয়ার হইছে তিনটা ফর্মুলা কনসেপ্টস ক্লিয়ার হইছে তুমি কাইন্ডলি একবার মানে চ্যাপ্টার শুরু করার আগে ভিডিও পজ করিয়া বই ওখান 7.2 যেন থেকে ছেদন সূত্র শুরু হইছে ওখান থেকে একবার পড়ে যাও কোন কনসেপ্ট ডিটেইল কনসেপ্ট তোমাদের দেওয়া থাকবো একবার পড়ে যাও ক্লিয়ার হইব তোরা 10 চ্যাপ্টার স্টার্ট করা আমার লগইয়া আমি এখন যাইমু কোশ্চেন নাম্বার 1 ও কিটা আছে কোশ্চেন নাম্বার 1 যেখানে খর কিটা -1,7 একটা বিন্দু আছে আর একটা বিন্দু 4,-3 একটা বিন্দু -1,7 আর একটা বিন্দু 4,-3 আর ও দুইটা বিন্দুরে একটা বিন্দু -1,7 আর একটা বিন্দু 4,-3 দুইটা বিন্দুরে সংযোগ করছে একটা রেখা কিটা করে দুইটা বিন্দুরে সংযোগ করছে আর ও রেখার উপরে একটা বিন্দু আছে যে কিটা করছে পুরা রেখারে 2:3 দুই ভাগ আর 3 ভাগে কিটা করছে ও রেখারে 2 আর 3 অনুপাতে ভাগ করছে তোমার খাম হইল গিয়া যে বিন্দুয়ে রেখারে ভাগ করছে ও বিন্দুর স্থানাঙ্ক বার করতে মানে তার xy বার করতে আমি ধরলাম বিন্দুর স্থানাঙ্ক xy আর আমরা জানি ও ডিসকাশন করছি আমরা ফর্মুলার মধ্যে যে কেমনে আমরা অনুপাত দেওয়া থাকলে স্থানাঙ্ক বার করতাম তো স্থানাঙ্কর মাঝে x বা করা ফর্মুলা y বা করা ফর্মুলা ও ঠিক আছে আমরা বহুত বেশি গুণ তো ইউজ করবো আগে তো দেখো কেমনে আমরা অনুপাত দেওয়া আছে আমরা স্থানাঙ্ক বার করতাম স্থানাঙ্কর মাঝে x আর y x বা করার লাগে x এর ফর্মুলা y বা করার লাগে y ফর্মুলা মান বইমু আমরা এখন তো নিচে কিটা m1 + m2 m বলতে প্রথম অনুপাত কে আমরা 2 আর 2 নম্বর কে আমরা 3 m1 2 m2 3
উপরে কিতা m1 x2 তো আমরা মনে রাখবা প্রথমটারে x1 y1 আর 2 নম্বর বিন্দুরে x2 y2 লেখা যায় x1 y1 x2 y2 তো ইজিলি তোমার লাইক বুঝা যাইব x1 y1 x2 y2 2 হইতে ডাইন সাইডে দেখবা আর 1 হইতে বাউ সাইডে দেখবা তো প্রথমে আমার m1 তো আমার 2 প্রথম অনুপাত m1 ইনটু x2 হইতে 4 প্লাস m2 হইতে অনুপাত কত আমার 3 আর x1 হইতে মান কত আমার -1 ইনটা কি করলে 3 আর 2 এ যোগ করলে ফার্স্ট 4 দুগুনা 8 3 একে 3 -3 8 টাকে 3 গেলে গিয়া ফার্স্ট ফাতে কাটলে কত পাইলাম কি আমরা 1 ঠিক আছে এখন আমরা মান বইলাম আইতাম y এর মানও m1 প্লাস m2 m1 2 আর m2 কত আমরা 3 বইলাম উপরে m1 y2 y2 কত আমরা -3 প্লাস m2 কত আমরা 3 y1 কত আমরা পাইলাম গিয়া 7 বইলে 3 আর 2 এ যোগ করলে ফার্স্ট 3 দুগুনা 6 লগে মাইনাস 3 21 টাকে 6 গেলে গিয়া ফন্ডো আর নিচে আমরা ফার্স্ট কাটাকাটি করলে 3 ফন্ডো কত পাইলাম মান আমরা 3 তো নির্ণয় বিন্দুটির স্থানাঙ্ক হলো প্রথমে x এর মান 1 আর পরে y এর মান কত আমরা 3 তো ভেরি সিম্পল কোশ্চেন আমি উতনা টাইম তোমাদের ওয়েস্ট করছি না আমি ইজিলি করে লাইছি কারণ অলরেডি আমরা বহুতবার ডিসকাশন করছি ফর্মুলার মাঝে দেন কেমনে আমরা অনুপাত দেওয়া তাহলে আমরা স্থানাঙ্ক বার করতাম তো স্থানাঙ্কর মাঝে ধরলাম x আর y প্রথমে x বা করলাম পরে আমরা y বা করলাম আবার সেম টু সেম বেসড অন দিস আমরা কোশ্চেন নাম্বার 2 কিন্তু বাট কোশ্চেন নাম্বার 2 এর মাঝে আমরা একটা বিন্দুর বদলা দুইটা বিন্দু আছে এক রেখার উপরে দুই বিন্দু আছে আর দুই বিন্দুয়ে কেমনে কিতাব করার আমরা এখন কোশ্চেন নাম্বার 2 এর মাঝে গিয়া দেখব আশা করি তোমাদের নাম্বার 1 বুঝছো যাই আমরা কোশ্চেন নাম্বার 2 কিতাব আমরা এখন কোশ্চেন নাম্বার 2 দেখব খর কিতাব 4 1 একটা বিন্দু ধরলাম তারে আমি a আর b -2 c আর একটা বিন্দু দুইটা বিন্দু সংযোগ করার একটা রেখা ab ওগুর উপরে সমত্রিখণ্ডিত করা দুটো বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো সমত্রিখণ্ডিত সম মানে সমান 3 মানে 3 খণ্ডিত মানে ভাগ তো সমান তিনটা খণ্ড তো পুরা ab এর উপরে দুইটা বিন্দু আছে একটা বিন্দু p আর একটা বিন্দু ধরলাম কিটা q দুইটা বিন্দুর ফলে পুরা ab কয় ভাগ হইছে এক ভাগ দুই ভাগ তিন ভাগ এই তিন ভাগের মান ap প্রথম পার্টের মান ap পরের পার্টের নাম pq পরের পার্টের নাম qb তিন পার্টের মান কিটা পরস্পর সমান কারণ সমত্রিখণ্ডিত সমান তিনটা খণ্ড খেবা সমান তিনটা খণ্ড বানাইছে দুইটা বিন্দু p আর q আমরা খাম হইল গিয়া ও দুইটা বিন্দুর স্থানাঙ্ক বা করতাম তো আমি p এর স্থানাঙ্ক ধরলাম x, y আর q এর স্থানাঙ্ক ধরলাম x ড্যাশ y ড্যাশ ঠিক আছে আমি ধরছি ab রেখাখণ্ডের উপর মনে করি দুই মানে ab রেখাখণ্ডের উপর দুইটা বিন্দু আছে p আর q p এর মান p এর স্থানাঙ্ক x, y আর q এর স্থানাঙ্ক x ড্যাশ y ড্যাশ আমরা বার করতাম p এর স্থানাঙ্ক আর q এর স্থানাঙ্ক মানে x এর মান y এর মান x ড্যাশ এর মান y ড্যাশ এর মান বার করতাম সবার আগে আমরা শুরু করব হারে দিয়ে আমি লিখছি তোমাদের টাইম সেভ লাগিয়া সবার আগে আমরা শুরু করব হারে দিয়া p বিন্দুর ক্ষেত্রে এখন দিয়ে আমরা শুরু করব হারে দিয়ে আমরা সবার আগে আমরা p বিন্দুর ক্ষেত্রে সবার আগে p বিন্দুর ক্ষেত্রে অনুপাত কত অনুপাত হইলো গিয়া দেখো ভালো করে মাত বোঝার চেষ্টা করো অনুপাত কত p বিন্দুর ক্ষেত্রে আর p বিন্দু দেখো p বিন্দুর লাগিয়া পুরা রেখা কয় ভাগর ইবাই দি p বিন্দুর লাগিয়া ইবাই এক ভাগ ওবাই দি দুই ভাগ আর ওবাই দি কয় ভাগ এক ভাগ মানে অনুপাত p এ কিটা করে ab রে 1:2 ভাগে ভাগ করে মানে আগে এক ভাগ করে দুই ভাগ তো করলে আমরা অনুপাত জানলে আমরা স্থানাঙ্ক বা করা যায় আমরা এক নম্বরে দেখছি তো অনুপাত জানি 1:2 আর p লাগে এই অনুপাত খাল লাগে p লাগে তো x এর মান y এর মান ভাগ করতাম তো p এর স্থানাঙ্ক x আর y তো x এর ভাগ করার ফর্মুলা m1 x2 প্লাস কে আমরা ফর্মুলা ডাইরেক্ট আমরা ইউজ করি অতএব দিয়া x equal to formula kita আমরা m1 x2 plus m2 x1 by kita আমরা m1 plus kita আমরা m2 মান বইলে m1 এর মান 1 m2 এর মান 2 তো 1 plus kita আমরা 2 m1 এর মান 1 আর x2 এর মান কত আমি মান বইছি উপরে x a আমরা x1 y1 b আমরা x2 y2 x2 এর মান -2 x2 এর মান -2 m2 এর মান 2 আর x1 এর মান কত আমরা 4 ইনটা কি করলে 2 আর 1 যোগ করলে 3 আর 2 1 2 লগে কিটা মাইনাস 4 দুগুনা কত 4 টু যা কত পাইলাম আমরা 8 তো 8 টা কি আর 8 থেকে 2 গেলে গিয়ে 6 বড় গুণ সাইন প্লাস নিচে 3 কাটাকাটি করলে কত পাইলাম 2 তো পাইলাম x এর মান 2 এবং দিয়া y এর মান বার করতাম তো y এর মান বার করার ফর্মুলা কিটা m1 y2 plus m2 y1 by কিটা আমরা m1 plus কিটা আমরা m2 তো m1 এর মান তো 1 বইলাম 1 m2 এর মান 2 বইলাম 2 m1 এর মান 1 y2 কত আমরা
-3, y2 এর মান -3, m2 এর মান 2 বইলাম আর y1 এর মান আমরা -1 বইলাম -1, 2 আর 1 যোগ করলে 3, 3 একে 3 লগে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2 একে 2 কত পাইলাম -5 কিতা পাইলাম কি আমরা 3। তো অতএব লেখা যাব কিতা আমরা p বিন্দুর কিতা পাইলাম আমরা p বিন্দুর স্থানাঙ্ক কত পাইলাম আমরা x এর মান পাইলাম গিয়া 2, p বিন্দুর স্থানাঙ্ক 2, -5 কে আমরা 3, 2, -5/3 x এর মান y এর মান আমরা পাইলাম x এর মান খার মান x এর মান আর y এর মান এবং দিয়া আমরা খাল লাগিয়া আবার দিয়া আমরা কোন বিন্দুর লাগি করতাম আবার দিয়া কিউ বিন্দুর ক্ষেত্রে এখন আমরা খালে বার করতাম কিউ বিন্দুর ক্ষেত্রে আমরা এখন লাগিয়া পিল লাগি খাম শেষ আমরা খাল লাগি কিউ বিন্দুর লাগিয়া আব কিউ বিন্দুর লাগি করলে আমরা অনুপাত কত আইব ধ্যান সে দেখো কিউ বিন্দুর লাগি করলে অনুপাত বদলের আব কিউর লাগি করলে কিতা আর আমরা কিউর লাগি করলে অনুপাত কিতা হইব আগে হয় ভাগ 2 ভাগ আর বাদে হয় ভাগ 1 ভাগ মানে কিতা হইব 2:2 কিতা হইব গিয়া 1 2:1 এখানে 2:1 কারণ কিউর আগে 2 ভাগ করে কিতা 1 ভাগ তো সেম ওলা বার করতাম কিউর লাগি x ড্যাশ আর y ড্যাশ বার করতাম তো অতএব কিতা আমরা x ড্যাশ আব আমি এখন আর কিতা করিয়ান না আমি তোমাদের ফর্মুলা বার করিয়ান না x ড্যাশ y ড্যাশ বার করতাম ফর্মুলা অলরেডি দেখো লেখা আছে আমরা এখানে ঠিক আছে তো নিচে খাই তো ফার্স্ট x এর লাগি নিচে m1 ফর্মুলা বানানো বাইল আছে তো m1 m2 2 প্লাস কিতা আমরা 1 ফর্মুলা ফার্স্ট থেকে m1 এর লগে x2 তো m1 আমার 2 আর x2 কত আমার -2 বইলাম প্লাস দিয়া m2 আর খাই তো x1 তো m2 আমার 1 আর x1 কত আমার 4 তো বইলে কিতার 2 আর 1 3 2 2 যা কত আমরা 4 2 দুগুণে 4 আর 4 একে 4 4 থেকে 4 গেলে কি 0 0/3 মানে কত আমরা 0 আর y লাগি করলে খাই তো নিচে আবার m1 m2 মানে 2 প্লাস খাই আমরা 1 উপরে খাই m1 y2 m1 আমার 2 আর y2 কত আমার y2 হইল গিয়া -3 প্লাস দিয়া খাই তো m2 y1 m2 আমরা কত 1 আর y1 চেক করলে কত আমরা -1 তো ইনটা কি করলে কিতা পাইলাম 2 আর প্লাস 1 এ 3 3 দুগুণা 6 লগে মাইনাস ইনো 1 -1 মানে আলটিমেটলি কিতা পাইলাম -7/3 অতএব দিয়া কিউ বিন্দুর স্থানাঙ্ক আলটিমেটলি পাইলাম কিতা আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক কত পাইলাম 0, -7 কত আমরা 3 তো ওই লগে আমরা ফার্স্টে আমরা পিল লাগি বার করলাম একবার বাদে আমরা কিউ লাগি ফর্মুলা আমি বইছি না কারণ ফর্মুলা তো আমার সেম থাকবো খালি মান বইতাম নিয়া কারণ খালি মান বদলিছে কে m1 আর m2 কারণ কিউ লাগি m1 2 আর m2 কত আমার লাগে 1 আই হোপ ক্লিয়ার হইছে বিকজ কোশ্চেন নাম্বার 2 অলমোস্ট নাম্বার 1 এর লাগানে বাস থোড়া চেঞ্জ দুইটা বিন্দুর অনুপাত মানে মান বার আমরা দুইটা বিন্দুর স্থানাঙ্ক বার করতাম অনুপাত বদলিব দুইটা লাগিয়া সেম ওগুলা উদাহরণ এগু আছে তোমার আই থিংক উদাহরণ নাম্বার পেজ নাম্বার চেক করবা 201 উদাহরণ নাম্বার 8 সেম ওগুলা হান তুমি যেন চেষ্টা করে নিজে সলভ করার লাগে আর সেম টেকনিক্যাল কিন্তু কোশ্চেন নাম্বার 9 ও আছে আমরা কিন্তু এখানে আমরা মধ্যবিন্দু দিয়ে ইউজ করে করব আমরা গেলে আমরা দেখবাই নাম্বার 9 এ যাবলা যাইমু আমরা করমু মধ্যবিন্দু দিয়ে করমু আমরা সেম টেকনিক্যাল কিন্তু 4 ভাগ থাকবা 4 ভাগ হই গেলে আগে 2 ভাগ করে 2 ভাগ মানে মধ্যবিন্দু হইবে কিন্তু ইগুত আমরা 3 ভাগ মধ্যবিন্দু করা জান না আগে পি ধরলে আগে 1 ভাগ করে 2 ভাগ কিউ ধরলে আগে 2 ভাগ করে 1 ভাগ পি কিউ লাগে মধ্যবিন্দু নাই ওটা লাগে আমরা কিটা করতে পারছি না আমরা মানে 2 ভাগ অনুপাত ফার্স্টে 1:2 দিয়ে করছে একবার আবার 2:1 দিয়ে ভাগ করছে খালি আমরা কিউ তুমি দেন উদাহরণ নাম্বার 2 যে গুগু কইছি 201 এর নিজে করিও সেম টেকনিক খালি এ আর বি এর মান চেঞ্জ হইব নিজে করার চেষ্টা করি আই থিংক বহুত ক্লিয়ার হইব যাই আমরা কোশ্চেন নাম্বার 3 বহুত বড় কোশ্চেন আমরা স্টেটমেন্ট কোশ্চেন আমরা প্যাসেজ টাইপের কোশ্চেন एग्जाम সো আইতে পারে কোশ্চেন নাম্বার 3 বহুত ज्यादा ডিফারেন্ট কোশ্চেন আমরা করার চেষ্টা করমু বহুত তো আমরা এখন এক্সপ্লেইন করা যাইমু কোশ্চেন নাম্বার 3 আর কোশ্চেন নাম্বার 3 কিন্তু বহুত বড় কোশ্চেন তুমি দেন ডায়াগ্রাম ওয়াইজ দেখতে পারবা কত আমি রাফ ডায়াগ্রাম একটু বানাইছি তোমাদের এক্সপ্লেইন করার লাগিয়ে অনু ঠিক আছে তো আমরা দেখমু এখন কিটা কর কোশ্চেনে তোমাদের বিদ্যালয়ে ক্রীড়া দিবসে এবিসিডি আয়তাকার মাঠ একটা মাঠ আছে আমরা এবিসিডি এখানে আমরা এ এখানে আমরা বি এখানে আমরা সি এখানে আমরা ডি একটা আয়তাকার মাঠ দৌড়াইবার মাঠ আছে আমরা মার্ক আছে 1 2 3 4 হলা মার্ক আছে 1 2 3 4 6 7 8 9 10 ঠিক আছে আর আমরা 1 মিটার পার্থক্যে চকের গুঁড়ো দিয়ে কতগুলো রেখা টানা হলো টান আছে 1 মিটার গ্যাপ দিয়া এডি রেখার উপর প্রতি 1 মিটার দূরত্বে 100টি ফুলদানি স্থাপন করা এডির উপরে 1 মিটার গ্যাপ দিয়ে ফুলদানি বয়েল মানে 100 মিটারে টোটাল এ থেকে ডি হলো কত মিটার 100 মিটার আর 100 মিটারের 1 মিটার গ্যাপ দিয়ে কিটা আছে আমরা ফুলদানি বয়েল আছে মানে টোটাল 100টা ফুলদানি বয়েল আছে আমার কেন নেক্সট চিত্রে যা 7.12 চিত্রে যেটা ফুলদানি বয়েল 1 মিটার একটা 2 মিটার হলো 100 মিটার পর্যন্ত ফুলদানি বয়েল আছে 1 মিটার দূরে এডির মতো উপরে এডির উপরে 1 মিটার 2 মিটার করে 100টা ফুলদানি বয়েল আছে আমরা 100 মিটার মার্ক করবার লাগে
দ্বিতীয় রেখা ধরে এডি রেখার 1/4 অংশ নিহারিকা দৌড়ায়। তো নিহারিকা কিতা করছে 2 নম্বর ফতে 1/4 দৌড়াইছে সে নিহারিকা কিতা পতাকা লইয়া সবুজ পতাকা লইয়া তাই কিতা করছে গেছে। লেখা লেখা আছে ন দ্বিতীয় রেখা ধরে এডি রেখার 1/4 অংশ নিহারিকা দৌড়ায় এবং সবুজ পতাকা। নিহারিকা কিতা করলো নিহারিকা 2 নম্বর ফতে দৌড়াইয়া গেছে গিয়া 4/1 অংশ গিয়া তাই কিতা করছে সবুজ পতাকা বইছে। ঠিক আছে। আর 18 নং নাই খাটের মধ্যে 8 নম্বর বানিয়ে প্রশ্নটুকু 8 নং এবং পদ্ম এডি রেখার 1/5 অংশ দৌড়ে 8 নং রেখার উপর একটি লাল পতাকা। তো পদ্ম দৌড়াইছে 8 নম্বরও দৌড়াইয়া কিতা করতে গিয়ে একটা 1/5 অংশ দৌড়াইয়া কিতা করছে লাল পতাকা কিতা করছে একটা স্থাপন করছে। তো পদ্ম দৌড়াইছে 8 নম্বর লাইন দিয়ে দৌড়াইছে কতক্ষণ গেছে 1/5 খার 1/5 পুরা এডির 1/5 অংশ দৌড়াইয়া তাই কিতা করছে লাল পতাকা স্থাপন করছে। ঠিক আছে। পতাকা দুটোর মধ্যবর্তী দূরত্ব কত হবে আগে অপার্ট করি। দুইটা পতাকার দূরত্ব কত হয় আমরা ও এন বলতে নিহারিকা আর পি বলতে পদ্ম দুইটার মধ্যে দূরত্ব কত আমরা কিতা করতাম বার করতাম। তো দেখো সবার আগে প্রশ্ন অনুসারে আমরা সবুজ পতাকার স্থানাঙ্ক আর সবুজ পতাকার স্থানাঙ্ক বা করতে গেলে অনুভূমিক কত আমরা কোন নম্বর ফটো গেছে তাই 2 নম্বর। তো 2 আর গেছে কত ভাগ 4/1 4/1 বলতে খার 4/1 অংশ পুরা 100। ঠিক আছে। কাটাকাটি করলে 4 দিয়া 4 25 100 করলে স্থানাঙ্ক কিতা পাইলে আমরা 2, কিতা 25 মানে তাই হল তাই এখানে 25 মিটার মনে করো গিয়া দৌড়ে তাই কিতা করছে মানে তাই সবুজ পতাকা রাখছে। ঠিক আছে। আর লাল পতাকার স্থানাঙ্ক লাল পতাকা কত গেছে সরি লালা নাই লাল পতাকার স্থানাঙ্ক আর লাল গেছে কোন ফতে গেছে হে 8 নম্বর ফতে গেছে আর গিয়া গেছে কত 1/5 মিন্স হইল গিয়া 100 কিতা আমরা 5 কাটাকাটি করলে কিতা আমরা 20 আলটিমেটলি কিতা হইলাম 8, কিতা আমরা 20 কেমনে আইছে ইনো 8 বলতে অনুভূমিক x অক্ষর মান 8 আর y অক্ষর মান কতখান গেছে 4/1 গেলে 100/4 5/1 গেলে 100 কিতা আমরা 5 কারণ মোট দূরত্ব কত মানে কেন 100। ঠিক আছে। তো অতএব আমরা পাইলাম সবুজ পতাকার স্থানাঙ্ক 2,25 আর লাল পতাকা 8,20। অতএব দিয়া ফার্স্ট প্রশ্ন কিতা কর পতাকা দুটোর মধ্যে দূরত্ব দুইটা পতাকার মধ্যে দূরত্ব কতখান। তো দুইটা পতাকার মধ্যে দূরত্ব বার করার ফর্মুলা কিতা দূরত্ব বার করার ফর্মুলা হইল কি সিম্পল আমরা কিতা ইউজ করব x2 - x1। তো আমরা x2 কত 8 আর x1 কত 2 8 - 2 কিতা আমরা হোল স্কয়ার প্লাস y2 - y1 means 20 - 25 কিতা আমরা হোল স্কয়ার x2 - x1 y2 - y1 করলে 8 থেকে 2 গেলে গিয়া 6 6 কত আমরা 36। ঠিক আছে। 8 থেকে 2 গেলে গিয়া 6 6 36 আর ইন থেকে 25 থেকে 20 গেলে গিয়া 25 থেকে 20 গেলে গিয়া 5 স্কয়ারে 25 দুইটা যদি প্লাস করি আমরা 36 + 25 কিতা হইব 61 কিতা পাইলাম কিনা মিটার মানে দুইটা পতাকার মধ্যে দূরত্ব কতখান আছে √61 মিটার আছে দূরত্ব। ঠিক আছে। এখন প্রশ্নের সেকেন্ড পার্টে কিতা কর আমরা দেখি। এখন সেকেন্ড পার্টে খর দুটো পতাকার অবস্থানের সংযোগী রেখার উপর সঠিকভাবে মধ্যবর্তী স্থানে স্থাপন করতে হলে রশ্মি কোথায় রশ্মি আরেকজন মেয়ে রশ্মি কোন পথে গিয়া নীল রঙের পতাকা স্থাপন করতে লাগবে। তুমি যদি ক্লিয়ারলি আমি তোরা আমার ব্লু পেন ইউজ করি তো খর কিতা দুইটা পতাকার ঠিক মাঝখানে দি ঠিক মধ্যবিন্দু গিয়া রশ্মি কিতা করতো ব্লু রঙের পতাকা একটা কিতা করতো স্থাপন করতো দুইটা পতাকার ঠিক মধ্যবিন্দু। ঠিক আছে। দুইটা রেখার দুইটা এনআরপি লাল পতাকা আর সবুজ পতাকার সংযোগ যে রেখা হইছে ও সংযোগী রেখার ঠিক মাঝখানে খেয়া স্থাপন করতো গিয়ে আমরা রশিয়ে নীল রঙের পতাকা স্থাপন করতো মানে ঠিক মধ্যবিন্দু। তো কোন জায়গায় স্থাপন করতে লাগবো আমরা কিতা করতাম বার করতাম কোন লাইনে যাওয়া লাগবো আর কতখান দূরত্ব স্থাপন করতাম আমরা কিতা করতাম বার করতাম। যে এখন যেহেতু নীল রঙের পতাকাটি কিতা আমরা নীল রঙের সরি ভিজিবল হইতো না যেটা ব্লু দিয়ে দেখলে নীল রঙের পতাকাটি কিতা আমরা মধ্যবিন্দু যেহেতু নীল রঙের পতাকাটি মধ্যবিন্দু খার সবুজ আর লালর আমি আর লিখেন না যেহেতু নীল রঙের পতাকাটি কিতা আমরা লেখে মধ্যবিন্দু অতএব আমরা নীল রঙের পতাকার কিতা আমরা স্থানাঙ্ক কত হইব গিয়া আমরা যদি বয় তো স্থানাঙ্ক কিতা হইব গিয়া আর স্থানাঙ্ক আমরা জানি একটা কিতা আমরা মধ্যবিন্দু তো মধ্যবিন্দু বা খরার তো স্থানাঙ্ক বা করতে গেলে কিতা লাগে আমরা x1 + x2/2 y1 + y2/2 খাল লাগে খার মধ্যবিন্দু একটা। ঠিক আছে। তো মধ্যবিন্দু খার সবুজ আর লালর সবুজের স্থানাঙ্ক 2,25/8,20 তো বা খরা লাগবে x1 + x2 x1 2 আর x2 আমরা 8 2 + 8/2
আর এই বাইদি 20 প্লাস 25/2 ঠিক আছে করলে কিতা পাইমু আমরা 8/2 করলে আমরা 10/2 আর এই বাইদি করলে 45 কিতা আমরা লাগিয়া 2 10/2 করলে কাটাকাটি করলে 5 আর 2 দিয়ে 45 কাটাকাটি করলে 22 পয়েন্ট কিতা আমরা লাগে 5 2 দিয়ে 10 কাটাকাটি করলে 5 5 দুগুণা 10 আর 2 দিয়ে 45 2 দিয়া 45 ভাগ করলে 2 দুগুণা 4 ফিরিয়া 5 2 দুগুণা 4 1 দশমিক দিলে 0 5 দুগুণা কত আমরা 10 তো 22 পয়েন্ট কিতা পাইলাম কে 5 তো আলটিমেটলি প্রশ্ন হওয়া যাব কিতা নির্ণয় হওয়া যাব কিতা আমরা নির্ণয় রশ্মি আমরা প্রশ্ন কর রশ্মি নিয়া কোন জায়গা রশ্মি নীল রঙের পতাকাটি কোন লাইন দূরে দেখো ভালো করে মাত বুঝো কোন লাইন তো x এর মান 5 আইছে মানে পঞ্চম লাগবা কিতা আমরা পঞ্চম রেখা ধরে কতক্ষণ দূরে যাওয়া লাগবে 22.5 মিটার দূরে স্থাপন করতে হবে তুমি লিখলে পুরো দূরে স্থাপন করতে হবে তো দেখো বহুত ক্রিটিক্যাল কোশ্চেন এক্সামও কেস স্টাডি বেসিস কোশ্চেন তোমারে ফার্স্টে দূরত্ব জিগাইবো আর পরে মধ্যবিন্দু তো দূরত্ব ফার্স্টে বার করছি কেমনে আমরা x1 - x2 y1 - কিতা মানে x2 - x1 y2 - y1 দিয়ে করছি আমরা পাইলাম 61 সবুজ আর লাল মাঝে দূরত্ব আর পরে প্রশ্ন কর রশ্মি একটা পতাকা লইয়া গিয়ে নীল রঙের খানো বইতো ঠিক মাঝখানে কতক্ষণ দূরে বইতে লাগবে মাঝখানে বইতে গেলে তো আমরা কিতা বার করছি আমরা পতাকা বইতে গেলে মধ্যবিন্দু যেহেতু x1 + x2/2 y1 + y2/2 পাইলাম আমরা 5,22.5 মানে রশ্মি কিতা করতে লাগবো নীল রঙের পতাকা একটা পঞ্চম ফার্স্ট নম্বর লাইনে দিকে কতক্ষণ দূরে বইতে লাগবো 22.5 মিটার দূরে নিয়ে বইতে লাগবো গেল আমরা কোশ্চেন নাম্বার 3 আমরা দেখো কোশ্চেন নাম্বার এখন 4 কোশ্চেন নাম্বার 4 আমরা অনুপাত বার করা শিখিব কেমনে আমরা অনুপাতরে বার করতে পারি আমরা এখন কোশ্চেন নাম্বার 4 কোশ্চেন নাম্বার 4 এ কিতা কর -3,10 এবং 6,-8 বিন্দু সংযোগী রেখাখণ্ড -1,6 বিন্দু ধারা কি অনুপাতে ভাগ হয় তো আমরা অনুপাত বার করতাম কি অনুপাতে ভাগ হয় আমরা একটা বিন্দু আছে a একটা বিন্দু আছে b ধরলাম a এর মান 3,-10 আর b এর মান 6,8 একটা বিন্দু আছে a একটা বিন্দু আছে b দুইটা বিন্দুরে সংযোগ করছে একটা রেখায় ঠিক আছে রেখা সংযোগী রেখাখণ্ড দুটি -1,6 একটা বিন্দু আছে তার মান -1,6 p একটা বিন্দু -1,6 আর ও বিন্দু কিতা করছে ও রেখারে দুইটা অনুপাতে ভাগ করছে m1 আর কিতা আমরা m2 আমরা m1 m2 এর মানটা কিতা করতাম বার করতাম তো আমরা জানি যেহেতু আমরা x বার করার ফর্মুলা কিতা m1 x2 প্লাস কিতা আমরা m2 x1 বাই কিতা আমরা m1 প্লাস কিতা আমরা m2 ইগুদি কিতা করি আমরা m1 m2 ব্যবহার করি খার মান বার করি x এর মানটা বার করি আমরা জানি x বার করতে গেলে ফর্মুলা ইউজ হয় আমরা কিন্তু আমরা x এর মান অলরেডি দেওয়া আছে x এর মান কত আছে x এর মান অলরেডি আমরা কাছে দেওয়া আছে আমরা ওগু x1 ওগু y1 ওগু x2 ওগু আমরা যদি লিখি উপরে x1 y1 x2 y2 ঠিক আছে বাকি কোশ্চেন যত কোশ্চেন করব আমরা করে দিয়া তুমি এই টেকনিক ইউজ করতে পারবে ঠিক আছে উপরে পেন্সিল দিয়ে x1 y1 x2 y2 কারণ বহুত বেশি ইউজ হইব আমরা এখন আমরা একটা আমরা x এর মান একটা আমরা y এর মান আগে নাম্বার 1 ও কিতা করছি আমরা নাম্বার 1 এর মাঝে xy দেওয়া আসলো না xy রে বার করছি কিন্তু অনুপাত দেওয়া আসলো আমরা x বার করছি y বার করছি আলাদা আলাদা এখন আমরা x এর মান দিলাইছে আর আমার এখন m1 m2 এর মানটা কিতা করতাম বার করতাম নাম্বার 1 ও আমরা সেম আসলো কিন্তু আমরা m1 m2 রে দেওয়া আসলো আমরা x আর y রে বার করছি এখন আমরা xy এর মান দেওয়া আমরা m1 m2 বার করতাম ঠিক আছে তো আমরা ধরলাম x এর মান x বার করার লাগে ফর্মুলা একটা x এর মান দেওয়া আছে কত -1 তো -1 বইলাম m1 m2 জানি না আমরা m1 m2 জেলা আছে রইলো ওলা m1 x2 m1 জানি না আমি x2 এর মান কত x2 এর মান 6 প্লাস m2 এর মান জানি না আমি রইলো জেলা আছে ওলা x1 এর মান কত -3 ইনটা কি করলে কোনে কোনে ফুরন m1 এখে m1 লগে m2 এখে m2 লগে কিটা আমরা মাইনাস আর 6 আর m1 এ মিলা কিটা হইলো 6m1 প্লাসে মাইনাসে -3 আর m2 মিলা কিটা হইলো গিয়া 3m2 পরে তুমি দেন কিটা করো m1 দুগুরে এখানে আনো -m1 তার লগে খাইলো 6m1 প্লাস থেকে তো এলো -m1 আর -3m2 আসে না নি জায়গা তার লগে -m2 উল্টা সাইডে গেলে কিটা হইব গিয়া +m2 দেখো m1 এর লগে m1 প্লাস থেকে মাইনাস আর m2 গেছে m2 এর লগে মাইনাস থেকে তো প্লাস হইয়া পরে করলে আমরা কিটা পাই আর মাইনাস টু মাইনাস থাকবো আর 6m1 আর m1 এ মিলে কিটা আমরা 7m1 ঠিক আছে ইনো কিটা আমরা 3m2 আর ইনো প্লাস মাইনাস তো বড় করে সাইন কিটা আমরা -3m2 থেকে m2 গেলে কি হইব গিয়া 2m2 নেক্সট আমরা কিটা করব দেখো মাইনাস মাইনাস ক্যান্সেল করো করার বাদে
M1 এর তলে M2 আনো, M1 ভাগ M2, M1 এর M2 আইছে M1 এর নিচে ভাগ হইয়া, তো M1 এর M2 আইছে M1 এর নিচে মিন্স 2 লগে খেয়ে যাইব আমরা 7, M1 M2 একলগে আনো আর 2 আর 7 ডে একলগে নাও, মিন্স ফাইলাম কিতা আমরা অতএব দিয়া M1 is to M2 equal to কিতা আমরা 2 is to কিতা আমরা 7। কোশ্চেন নাম্বার 5 ও গেলে সেম টেকনিক ইউজ হইব, আমরা M1 M2 ভাগর অনুপাত ভাগর আমরা আর ফাইলাম কিতা M1 এর মান 2, M1 আমরা অনুপাত কিতা M1 is to M2 নানি, তো আগে M1 বাদে M2, তো আগে M1 তার নিচে খেয়ে আইছে M2, আর ইনতে কি M2 আইলে তো 2 নিচে খেয়ে যাইব 7 যাইব, মানে আমরা নির্ণয় অনুপাত কত আমরা তো না পাইছি নির্ণয় অনুপাত হলো কিতা আমরা প্রশ্ন কইছো ভাগরতাম অনুপাত, নির্ণয় অনুপাত হলো কিতা আমরা লাগিয়া 2 is to কিতা আমরা লাগিয়া 7। আচ্ছা তোমার মাইন্ড হইতে পারে স্যার এখানে x দি করলা এখানে y দি করলা না, তুমি y দিও করলে কিতা आंसर আইবো সেম आंसर আইবো, তুমি হয় x দি করো আর না হয় তুমি y দি করো, y ধরলে y এর মান লইবা কত 6 লেখ পাস, মানে y ইকুয়াল টু m1 y2 প্লাস m2 y1 বাই m1 প্লাস m2, তুমি y এর মান বয়ে বয়ে করলে आंसर কিতা আইবো সেম m1 is to m2 কিতা আইবো 2 is to 7। দ্যাট মিন্স হলো কি আমরা অনুপাত বাখরতে গেলে আমরা কিতা করতে লাগে x আর y এর মানটা ব্যবহার করতে লাগে, ঠিক আছে। আর অনুপাত দেওয়া থাকলে আমরা x y বাখরি, আমরা কোশ্চেন নাম্বার 1 অলরেডি দেখে আইছি, যেমন আমরা কোশ্চেন নাম্বার 5 এখন সেম আমরা অনুপাত বাখরমু কিন্তু থোড়া আরো কমপ্লেক্স, আমরা x y x সারা মিলাই লাইছে, তুমি দেন আমি 5 করমু 5 করা বাদে উদাহরণ লাগি কইমু তুমি দেন লগে লগে করবা, ঠিক আছে। 5 6 এর লগে উদাহরণ লাগাই লাইছে, তুমি দেন লগে উদাহরণ করা লাগবে, তুমি দেন তোলা ভিডিও পজ করা লাগবে মাঝখানো, যাই আমরা নাও 5 কিতা আছে 5 দেখমু আমরা, ইন্টারেস্টিং আছে, বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন 5 6 7 বহুত বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, তিনটা কিন্তু এক্সামসও আইতে পারে, লাইক 4 আইছে 2018 মাঝে কিন্তু 5 6 7 ज्यादा ইম্পর্টেন্ট কোশ্চেন। যাই আমরা যেমন এখন কোশ্চেন নাম্বার 5 এন্ড কোশ্চেন নাম্বার 5 অলসো ভেরি ইম্পর্টেন্ট বিকজ কোশ্চেনস এক্সামসও আইতে পারে, এন্ড তুমি তাই ওগু করার বাদে তুমি তাই এক পেজ আগে বা ইয়া পেজ নাম্বার 202 এর মাঝে উদাহরণ নাম্বার 9 করবাই, এগু আমরা y অক্ষওয়ালা আমরা যেগু করব একটা x অক্ষওয়ালা, তুমি তাই ওগু y অক্ষ দিয়ে করবাই, ঠিক আছে। শুরু করি আমরা কোশ্চেনে কিতা কর খর a1, -5 a1, -5 b, -4,5 বিন্দু সংযোগী রেখাখণ্ড x অক্ষ দ্বারা কি অনুপাতে ভাগ হয়, x অক্ষ দ্বারা, তো আমি ধরলাম যে আমরা জানি আমি 7.1 এ তোমাদের দেখো যদি কোনো বিন্দু x অক্ষ দি ভাগ হয় বা x অক্ষর মাত্রা তখন বিন্দু খেয়াইব আমরা x, 0, তো আমি ধরলাম ও যে ab রেখা আছে a আর b মিলিয়ে যে রেখা বনছে ab, ও রেখারে x অক্ষর একটা বিন্দু, x অক্ষর বিন্দু মানে x, 0 দ্বারা m1 is to m2 অনুপাতে কিতা হইছে ভাগ হইছে। প্রশ্ন এখন আমারে x অক্ষ দ্বারা কি অনুপাতে ভাগ হয়, আমি ধরি আর m1 is to m2 আর x অক্ষ বুঝমু কান্তা কি x, 0, y অক্ষ আইলে 0, y, x অক্ষ আইলে x, 0, x অক্ষ আইলে y এর মান 0 আর y অক্ষ আইলে x এর মান 0। খেয়াল করি দেবা তুমি তার উদাহরণ নাম্বার এক পেজ আগে উদাহরণ নাম্বার 9 কো নিচে করবা, আমারে খর ও যে x অক্ষ দ্বারা কিতা অনুপাতে ভাগ হয়, x অক্ষ বলতে আমি লইছি x, 0 আর অনুপাত লইছি কিতা m1 is to m2 অনুপাতে ভাগ হয়। আমার কাম হইল অনুপাত ভাগ করতাম আর ও বিন্দুর মানটা কিতা করতাম বার করতাম। প্রশ্ন কর আমারে x অক্ষ দ্বারা কি অনুপাতে ভাগ হয়, যে বিন্দুটি রেখাখণ্ডটিকে বিভক্ত হয়েছে তার স্থানাঙ্ক নির্ণয় করো, ও যে বিন্দুয়ে ও এবিরে ভাগ করছে ও বিন্দুর মান বার করতাম, মানে আমি x এর মানটা কিতা করতাম বার করতাম। তো চলো শুরু করি। আমরা জানি যদি একটা বিন্দু এ বি আছে, দুইটা বিন্দু আছে এবি, তারা মিলিয়া বনছে কিতা এবি, আর ও তারারে ভাগ করছে কে পি একটা বিন্দু যেটা x অক্ষ আছে x, কিতা আমরা 0, আমরা ও বিন্দু কত অনুপাতে ভাগ করছে m1 কত আর m2 কত অনুপাতে ভাগ করছে এবিরে আমরা কিতা করতাম বার করতাম। তো আমরা যেহেতু আমরা দেখো বালা করে মাত বুঝিও, বহুত ক্রিটিক্যাল মাত। এখন আমরা শুরু করবো কিলা, আমরা শুরু করবো দেখো বা যেহেতু দিয়ে লেখমু আমরা x অক্ষর কোন বিন্দু হইলে y এর মান কিতা হয় 0, যেহেতু y এর মান সমান চিহ্ন কিতা আমরা 0, y এর মান সমান চিহ্ন কিতা আমরা 0, কেন y 0, ও যেন x অক্ষ তাকার লাগে y এর মান কিতা হইছে 0 হইছে। আর y বলতে কিতা আমরা স্থানাঙ্ক বা করতে গেলে y এর মান জানি কিতা m1 y2 প্লাস m2 y1 বাই কিতা আমরা m1 প্লাস কিতা আমরা m2 সমান চিহ্ন কিতা আমরা 0, কেন y2 0, কারণ বিন্দু একটা খানা x অক্ষ, ঠিক আছে। লিখতে পারবা x অক্ষে বা না লিখলে চলবো, কারণ আমরা উপরে লিখছি তো px, 0, এখান থেকে y এর মান কিতা আমরা 0, যেহেতু y এর মান 0 মিন্স হলো কি y মানে কিতা ফর্মুলা আমরা জানি y বলতে m1 y2 m2 y1 বাই m1 প্লাস m2। এখন নেক্সট মাত কোনায় কোনায় পূরণ করলে ক্রস মাল্টিপ্লাই করলে যেহেতু m2 ইনটু 0 কোনায় কোনায় পূরণ করলে তার মান পুরোটা 0 হয়ে গেল, বাকি রইছে কে m1 y2 প্লাস কিতা আমরা m2 y1। এখন আমরা মান বই m1 জায়গাটা হোক
y2 এর মান কত y2 এর মান ওগো আমরা y2 a b বিন্দু আমরা তো y2 এর মান 5 y2 এর মান 5 প্লাস m2 এর মান আমরা জানি না বার করতাম m2 এর মান জায়গা থাকলো y1 এর মান কত -5 তো জায়গা থাকলো -5 ফরল লাইন খুললে 5m1 এ মিলে কিতো হইলো 5m1 আর ওগু প্লাসে মাইনাসে কিতো হইলো মাইনাস কিতো হইলো কে 5m2 সমান চিহ্ন কিতা আমরা 0 এর বাদে খুললে এখান থেকে 5 কিতা আমরা m1 5m1 জায়গা থাকলো আর 5m2 গু সাইড চেঞ্জ হয়ে গেলে কিতা হইলো মাইনাস থেকে প্লাস হয়ে গেল মিন্স এখান থেকে m1 m2 করলে মানে m1 এর তলে m2 বাগ হইয়া আইলে 5 এর তলে বাগ হইয়া খেয়ে যাবে দেখো m1 এর তলে m2 আইছে বাগ হইয়া m2 আইছে m1 এর তলে ই 5 যাইব 5 এর তলে সাইড মানে m1 m2 আইছে m1 এর লগে বাগ ফুরন থাকলে বাগ হইয়া ইগু ফুরন থেকে বাগ হইয়া খালাকাটি গেলে আমরা 1 কিতার আমরা 1 মিন্স m1 m2 এর মান কত 1 কিতা আমরা লাগে 1 বুঝা গেছে মানে হলো গিয়া কাটাকাটি করলে কিতা পাইলাম আমরা 1 যদি আমরা ক্যান্সেল আউট করি কত পাইলাম কি আমরা ফার্স্ট কাটলে কত পাইলাম কি 1 মানে পাইলাম গিয়া m1 বাই m2 এর মান কত 1 মানে বুঝার কিতা m1 m2 এর মান কত হইল গিয়া 1 কিতা আমরা লাগে 1 তো লাস্টে আমরা প্রশ্ন কি অনুপাতে ভাগ হয় অতএব লেখমু কিতা বা নির্ণয় লেখমু কিতা আমরা বা সুতরাং বেস্ট হইব সুতরাং লেখমু আমরা নির্ণয় তোমরা লেখমু x অক্ষ ধারা 1:1 অনুপাতে 1:1 অনুপাতে কি অনুপাতে ভাগ হয় 1:1 অনুপাতে কিতা হয় ভাগ হয় গেল আমরা এক পার্ট আমরা অনুপাত বাড়াই গেছে ঠিক আছে এবার এখন আমরা প্রশ্ন কইছি অনুপাত বার করা বাদে যে বিন্দুয়ে ভাগ করছে ওগুলো ভাগ করতাম মিন্স আমরা কিতা করতাম আবার দিয়া আমরা ওই যে x স্থান ভাগ করতাম x এর মান ভাগ করা আবার দিয়া আমরা কিতা করতাম ও যে বিন্দু ভাগ করলো x এর মান y এর মান তো 0 তো x এর মান ভাগ করতাম তো x এর মান ভাগ করার ফর্মুলা কিতা m1 y2 প্লাস m2 y1 বাই কিতা আমরা m1 প্লাস কিতা আমরা m2 করলে m1 এর মান 1 m2 এর মান 1 মানে 1 প্লাস কিতা আমরা 1 m1 1 ইনটু আমরা সরি তো আমরা x এর মান ভাগ করার ফর্মুলা কিতা আমরা জানি m1 x2 প্লাস m2 x1 বাই কিতা আমরা m1 প্লাস কিতা আমরা m2 মান বইলে m1 m2 m1 এর মান 1 m2 এর মান 1 মিন্স 1 প্লাস 1 m1 এর মান 1 x2 এর মান মাইনাস কিতা আমরা লাগে 4 m2 এর মান 1 আর x1 এর মান কত 1 তো করলে কিতা পাইমু আমরা 1 1 2 সাইড রেখে সাইড মাইনাস সাইড 1 1 তো আলটিমেট সাইড থেকে গেলে 3/2 নির্ণয় x অক্ষের নির্ণয় লেখা যাবে x অক্ষের বিন্দুটি তো x অক্ষে অবস্থিত x অক্ষের বিন্দুটির প্রশ্ন কইছে বিন্দুটি হলো কিতা আমরা লাগিয়া বিন্দুটি হলো x, 0 না নি আমরা তো x এর মান কত পাইছি -3/2 মেইনস হলো গিয়া -3/2 কিতা আমরা 0 তো আমরা ফার্স্টে আমরা অনুপাত ভাগ করতে গেলে খারাপ লইছি আমরা y রে কারণ আমরা y এর মান 0 একটা আমরা দেখো না ই বিন্দুর কাছে x এর মান জানি তো আমরা x ব্যবহার করতে পারতাম না আমরা জানি y এর মান তো y এর মান 0 আর y এর ফর্মুলা একটা মান বাখরি আমরা বার করলাম হারে m1 m2 আর m1 m2 রে ব্যবহার তোমাদের নিচে লিখো ওখান থেকে আবার লিখে শুরু করিও আমি কিটা করছি হনো লেখছি আমার জায়গা লাগিয়া তুমি আবার লিখে নিচে থেকে শুরু করবে আবার m1 m2 রে ফার্স্টে অনুপাত বার করলাম আর অনুপাত বাখরি আকারে বার করছি আমরা x এর মানটা বার করছি কত পাইছে x এর মান -3/2 আর -3/2 মানে বিন্দু একটার মান x, 0 x এর মান -3/2 কিটা আমরা 0 ওই লোক আমরা নাম্বার 5 তুমি দেন ভিডিও পজ করে সেম টেকনিক লাগাই না উদাহরণ নাম্বার 9 করো আগর পেজও আছে এখানে তোমার বিন্দু কিতে হবে না 0, খে আমরা y তো যেহেতু বিন্দু 0, y এখানে y অক্ষর মান আছে এখন তুমি x এর x ইকুয়াল এখন কোনটা 0 y x 0 তো আমি x ইকুয়াল টু 0 ধরে x এর ফর্মুলা বই অন থেকে m1 m2 বার করো আর পরে m1 m2 বইয়া y রে কিটা বার করবা কারণ এখানে প্রশ্ন আমরা y অক্ষর লইয়া সেম টেকনিক আমি এখানে লাস্টে x বার করছি তুমি লাস্টে y বার করবা কারণ বিন্দুটা কিটা y অক্ষর আমি নো y এর মান 0 লিখছি তুমি লিখবা x এর মান 0 লিখে করে যাও আশা করি পারবা পারলে আমার জানাইও কমেন্ট সেকশনে পারছো কিনা না যাই আমরা কোশ্চেন নাম্বার 6 এন্ড ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার 6 আমরা মধ্যবিন্দু वाला আমরা এখন পাইমু গিয়া তো এখন আমরা স্টার্ট করমু কোশ্চেন নাম্বার 6 এন্ড কোশ্চেন নাম্বার 6 ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন রিজন ওয়াই তুমি দেন বহুত বেশি কোশ্চেন একটা রেখরবা আর ওগুল লাগান সেম একটা কোশ্চেন আছে আমরা উদাহরণ নাম্বার 10 পেজ নাম্বার 202 নিজে একটা করার চেষ্টা করবা ওগু করার বাদে
ঠিক আছে ওগো করার বাদেও তুমি ভিডিও পজ করিয়া উদাহরণ নাম্বার 10 ওগো নিজে নিজে করার চেষ্টা করিও আর আমরা এখন কোয়েশ্চেন নাম্বার 6 রে এক্সপ্লেইন করি কিটা কর কোয়েশ্চেনে কর একটি সামান্তরিকের শীর্ষবিন্দু যথাক্রমে একটা সামান্তরিক আছে সামান্তরিক কিটা আমরা একটা চতুর্ভুজ এক ধরনের চতুর্ভুজ যার শীর্ষবিন্দু ধরলাম কিটা আমি এ একটা বি একটা সি একটা ডি একটা আমি ধরলাম মনে করি a12 b 4y 4y c x6 x6 d 3,5 হার শীর্ষবিন্দু সামান্তরিকের শীর্ষবিন্দু আমরা বার করতাম হার মান x এর মান আর y এর মান আমরা বার করতাম প্রশ্ন কইছে আমরা x এবং y এর মান নির্ণয় করো তখন আমরা প্রশ্ন কর আমরা রে একটা সামান্তরিকের সাথে চারটা শীর্ষবিন্দু আছে 1 2 3 4 a b c d আমি ধরছি ও চারটা বিন্দু শীর্ষবিন্দু সম্পর্কে ব্যবহার করি আমরা কি বার করতাম x আর y এর মান দিয়ে আমরা বার করতাম তো আমরা যারা সামান্তরিক সম্বন্ধে আইডিয়া আছে সামান্তরিকর একটা নিয়ম হইল গিয়া সামান্তরিকর একটা মতলব মানে তার মাঝে একটা নিয়ম হইল গিয়া সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত আমি তো লিখে লইছি আগের মতন টাইম সেভ করার লাগে সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত একটা সামান্তরিকর দুইটা কর্ণ এগারে করে সমানভাবে কিটা করে ভাগ করে মিন্স হইল গিয়া একটা কর্ণ আছে এসি আর একটা কর্ণ আছে বিডি দুইটা কর্ণ খানা মিলে এক জায়গায় দেনভাবে মিলবো বিডিএ এসি রে সমানভাবে ভাগ করে আর এসি এ বিডি রে সমানভাবে কিটা করে ভাগ করে মনে করো পুরা এসি আছে 12 সেন্টিমিটার তো বিডিএ যখন এসি রে কাটিবো এই বাজু 6 এই বাজু কিটা হইব 6 হইব গিয়া বা মনে করো পুরা বিডি আছে আমরা 20 সেন্টিমিটার তো এই বাজু 10 এই বাজু কিটা হইব আমরা 10 মানে সমান বা সমদ্বিখণ্ডিত মানে কিটা একটা কর্ণ আরেকটা কর্ণরে সমানভাবে কিটা করে ভাগ করে দুইটা কর্ণ কিন্তু সমান নাই কিন্তু একটা কর্ণ আরেক কর্ণরে কিটা করে সমানভাবে ভাগ করে এখন দেখো একটা কর্ণের মান 12 একটা কর্ণের মান 20 কিন্তু দুইটা কর্ণরে এক কর্ণয় আরেক কর্ণরে ইনো এসি এ বিডি রে 10 10 এ ভাগ করছে আর বিডি এ এসি রে 6 6 এ ভাগ করছে মানে দুইটা কর্ণ সমান নাই কিন্তু দুইটা কর্ণ এগিয়ে আরেকগুরে সমানভাবে কিটা করে ভাগ করে মানে লেখছি সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমদ্বিখণ্ডিত এক কর্ণ আরেক কর্ণরে সমানভাবে কিটা করে ভাগ করে সমানভাবে ভাগ করলে এখন দেখো মানে দুইটা এসির লাগিও এই যে কেন্দ্র যে বিন্দু ইনো মাঝখানে আছে এই বিন্দু একটা এসির লাগিও মধ্যবিন্দু আর বিডি লাগিও মধ্যবিন্দু এই যে বিন্দু একটা আছে মনে করো ও যে বিন্দু আছে ইনো ও বিন্দু একটা এসির মধ্যবিন্দু কারণ বিডিএ এসি রে ও যে 6 6 ভাগ করছে নানি এই বিন্দু একটা কিটা ঠিক মাঝখান আর বিডি যে 10 10 ভাগ হইছিল এই বিন্দু কিটা মাঝখান মানে দুইটা বিন্দুর লাগিয়া এসির লাগিও তার একটাও কিটা মধ্যবিন্দু আর বিডির একটা কিটা মধ্যবিন্দু কিন্তু আলটিমেটলি দুইটা কিটা আমরা সেম অত লাগে লেখছি কিটা আমরা এসি কোণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক এসির লাগিয়া এসির মধ্যবিন্দুর যে মান আইবো আর বিডির মধ্যবিন্দুর মান কিটা পরস্পর সমান বিকজ বিন্দু কিটা আলটিমেটলি আমরা এক বিন্দু এই যে বিন্দু একটা এসির যে বিন্দু এসি রে সমানভাবে ভাগ করে আর বিডি রে সমানভাবে ভাগ করে এই বিন্দু একটা কিটা এক অত লাগে লেখছে কিটা এসি কোণের মধ্যবিন্দু সমান বিডি কোণের মধ্যবিন্দু এসির যে মধ্যবিন্দু আছে ও যে বিন্দু একটা এসির আছে এই বিন্দু একটা বিডিরও কিটা আছে আমরা আছে ফরল লাইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর আস্তা ম্যাথস আমরা ওখানের উপরে বেস করে আমরা যাইব তো রিজন ভাই তোরা ভালো করে বুঝিও কিটা করি আমরা একবার এসির মধ্যবিন্দু একবার বিডি তো আমরা এসি দেখলে আমরা এর লগে সি আর মধ্যবিন্দু স্থানাঙ্ক বা করার নিয়ম জানি আমরা x1 x2 আমরা এসি লইয়া বিডি মাতিয়ার নাম আমরা এই সাইডে খেলে রাখছি আমরা এসি কোণের মধ্যবিন্দুর স্থানাঙ্ক তো এসির লাগিয়া মধ্যবিন্দু স্থানাঙ্ক কিটা হইব গিয়া এসির x1 x2 x1 কে আমরা 1 আর x2 কে আমরা x x1 plus x2 by 2 x1 x2 by 2 y1 y2 by 2 y1 আমরা 2 y2 আমরা 6 2 plus 6 by 2 x1 x2 y1 y2 x1 1 x2 x তো x1 plus x2 x1 1 x2 x by 2 y1 2 y2 6 2 plus 6 by 2 এসি কোণের মধ্যবিন্দু লাগে একটা ঠিক আছে এখন আমরা খাল লাগে বিডি কোণ লাগে তো বি আর ডি করলে কে আইবো x1 x2 তো x1 4 x2 3 by 2 y1 y y2 5 y plus 5 by কিটা আমরা লাগে 2 দেখো মাত বলা করিয়া একবার বিডি লাগি x1 x2 y1 y2 x1 plus x2 by 2 y1 plus y2 by 2 because আমরা কিনা মধ্যবিন্দু লাগে x1 plus x2 y1 plus y2 ঠিক আছে ফরল লাইন করলে ইনো কে আছে 1 plus x by 2 সেম তাখের ইনো কে করলে কিদার আমরা 6 plus 2 করলে 8 by 2 নেক্সট ইনো করলে 4 plus 3 মিলিয়ে কিটা আমরা 7 by 2 আর ইনো করলে y plus কে আমরা 5 by 2 মিন্স আমরা কিটা করলাম ইনো 4 আর 3 এ 7 6 আর 2 এ কিটা আমরা 8 এখন দিয়া
নেক্সট যে স্টেপ বহুত বেশি ইম্পর্টেন্ট এখন দেখো একটা এক্সর স্থানাঙ্ক দুইটা কিটা সমান মিন্স এক্স স্থানাঙ্কর লগে সমান দুইটা স্থানাঙ্ক আগে করে সমান তো মিন্স এক্স এর লগে এক্স সমান এবং ওয়াই এর লগে ওয়াই সমান করলে এক্স স্থানাঙ্ক কে 1 প্লাস এক্স 1 প্লাস এক্স বাই 2 খাল লগে সমান হইব গিয়া 7/2 লগে সমান হইব গিয়া কারণ x এর লগে x সমান আগে করে দেখো সমান চিহ্নের আগে করে সমান তো হইলে x এর স্থানাঙ্ক x এর লগে সমান হইব তো x এর স্থানাঙ্ক 1 প্লাস x/2 x এর স্থানাঙ্ক 1 প্লাস x/2 7/2 লগে সমান নিচে নিচে 2 2 কাটা x এর মান হইব 7 মাইনাস 1 মানে x এর মান কত আমরা 6 আর এবং দিয়া করলে y পার্টের লগে y পার্ট সমান তো y স্থানাঙ্ক y প্লাস 5/2 একটা খাল লগে সমান হইতো গে 8/2 লগে y প্লাস 5/2 খাল লগে 8/2 লগে y স্থানাঙ্ক লগে সমান করলে মাইনাস 2 2 ক্যান্সেল হইব আমরা y ইকুয়াল টু 8 মাইনাস 5 আলটিমেটলি y এর মান কত আমরা 3 তো নির্ণয়তে লেখা যাইব আমরা পাইলাম কিটা আমরা নির্ণয় x এর মান কত আমরা 6 আর y এর মান কত আমরা 3 ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দিস কাইন্ড অফ কোশ্চেনস एग्जाम আইতে পারে তো রিজন ওয়াই প্র্যাকটিস বেশি লাগবো থোড়া টেকনিক্যালি বহুত ইম্পর্টেন্ট এন্ড এমনি ইজি তুমি একবার এসি লাগিয়া এসি 1 প্লাস এক্স 2 প্লাস 6 বিকজ মধ্যবিন্দু আইলে x1 প্লাস x2 y1 প্লাস y2 সেম বিডি লাগে x1 প্লাস x2 y1 প্লাস y2 আর যেহেতু দুইটা পার্ট সমান আগে করে সমান নানি সমান আইলে x এর লগে x সমান y এর লগে y সমান করলে পাইলাম x এর মান 6 y এর মান কত পাইলাম আমরা 3 বহুত বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন তুমি দেন পজ করে কমপ্লিট করো তুমি দেন উদাহরণ নাম্বার 10 করো দেন তুমি দেন কোশ্চেন নাম্বার 7 এ যাইবা কোশ্চেন নাম্বার 7 ও সেম মধ্যবিন্দুর উপরে আমরা খরা কিন্তু তো রিজন বাই কোশ্চেন নাম্বার 7 কিতা আছে বালা করে দেখেন বহুত বার एग्जाम সো আইছে কোশ্চেন নাম্বার 7 চলো আমরা যাই নাম্বার 7 তো আমরা শুরু করব এখন কোশ্চেন নাম্বার 7 কিন্তু বহুত বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন বহুত বার एग्जाम সো আয় তো রিজন বাই তুমি দেন যখন টেস্ট পেপার খরা যাবে লাস্টে দেখবা বহুত বেশি টেস্ট পেপার কোশ্চেন একটা আইছে তো বহুত বেশি ইম্পর্টেন্ট ধ্যান সে করা লাগবে কিতা কর কোশ্চেন আমরা দেখি কর এবি একটি বৃত্তের ব্যাস একটা বৃত্ত আমরা ড্র করলাম একটা বৃত্ত আছে এবি একটা বৃত্ত আমরা কর এবি তো আমরা প্রশ্ন কর এবি একটি বৃত্তের ব্যাস আমরা একটা বৃত্ত আঁকাইলাম যার ব্যাসকে বানাইলাম কিটা আমরা এবি যার ব্যাস বানাইলাম কিটা আমরা এবি একটা বৃত্ত তার ব্যাস ধরলাম কিটা আমরা এবি যে কোনো ভাবে ধরলাম আমি ব্যাস ধরলেছি অনু আর ব্যাস মানে কার বাই গেছে কেন্দ্র বাই গেছে কেন্দ্র ধরলাম মনে করো আমরা ও প্রশ্ন কর এবি একটি বৃত্তের ব্যাস এবং 2, -3 কেন্দ্র তো কেন্দ্রর মান 2, কেন্দ্রর মান 2, আমরা জানি কেন্দ্র সর্বদা ব্যাসের মধ্যবিন্দু হয় একটা ব্যাসর মধ্যবিন্দু কি কেন্দ্র আমরা ধরলাম কেন্দ্র আমরা ও আর ও একটা পুরা এবির মধ্যবিন্দু কেন্দ্র সর্বদা ব্যাসের মধ্যবিন্দু হয় ইয়াদ রাখবা এখান মাত কইছে বি এর স্থানাঙ্ক 1,4 বির মান 1,4 আর এর মান ধরতায় তো এর মান বার করতায় মানে আমি ধরলাম এর মান কত xy তো ফার্স্ট আমি লিখে দেখানো মনে করি কিটা আমরা এ এর স্থানাঙ্ক আমরা প্রশ্নে ধরলাম এ এর স্থানাঙ্ক বার করতাম তো আমরা ধরলাম এ এর স্থানাঙ্ক কিটা x, y আমরা ধরলাম x, y স্থানাঙ্ক এর মান আর এবং দিয়া ও ধরলাম এর স্থানাঙ্ক x, y আর ধরলাম গিয়া ও হলো কিটা আমরা লাগিয়া ও হলো বৃত্তের কেন্দ্র কারণ বৃত্ত একটা জানা হয় তার কেন্দ্র দিয়া বৃত্তরে জানা হয় তার কেন্দ্র দিয়া তো আমরা ধরলাম আমার বৃত্তর মাঝে এর স্থানাঙ্ক বার করতাম ধরলাম ওপরে x, y আর ও হইলো বৃত্ত কিটা আমরা কেন্দ্র আমরা এর মানটা বার করতাম মানে আমরা এর মানের x আর y বার করতাম ঠিক আছে এখন দেখো আমরা জানি যেহেতু যদি শুরু করি আমরা এখন অঙ্ক আমরা জানি যেহেতু কেন্দ্র হলো কেন্দ্র, ব্যাসের মধ্যবিন্দু আমরা সবে জানি কেন্দ্র হইলো কিটা আমার লাগে ব্যাসের মধ্যবিন্দু কেন্দ্র হইলো গিয়া ব্যাসের মধ্যবিন্দু একটা বৃত্তর মাঝে তার কেন্দ্র যে হইলো গিয়া একটা ব্যাসর কিটা আমরা মধ্যবিন্দু হয় তো এখানে ও হইলো গিয়া কার মধ্যবিন্দু পুরা এবি এর মধ্যবিন্দু তো অতএব আমরা জানি যখন মধ্যবিন্দু হয় তো মধ্যবিন্দু আইলে মধ্যবিন্দু স্থানাঙ্ক বাহরায় যায় কিলা অতএব দিয়ে লেখা দিব কিটা আমার লাগে এ এর স্থানাঙ্ক হইলো কিটা আমার লাগিয়া প্রশ্ন মতে আমরা জানি যেহেতু কেন্দ্র হলো কিটা ব্যাসের মধ্যবিন্দু মানে এখানে আমরা ও একটা খার মধ্যবিন্দু এবি এর মধ্যবিন্দু তো ওর স্থানাঙ্ক কিটা হইব গিয়া মধ্যবিন্দু হইলে স্থানাঙ্ক কিটা হয় x1 প্লাস x2 তো এখানে ও হইলো কি এবির মধ্যবিন্দু তো তার স্থানাঙ্ক কিটা হইব কি x1 তো আমরা x আর x2 কে আমরা 1 তো x প্লাস 1/2 আর y এর মান কিটা হইব y1 প্লাস y2 y এর মান তো y1 তো y আর y2 এর মান কে 4 তো y1 প্লাস y2/2
তো ও আমরা জানি কেন্দ্র হইল গিয়া খার মধ্যবিন্দু ব্যাসর মধ্যবিন্দু আর কেন্দ্র মধ্যবিন্দু হইলে মধ্যবিন্দু বাখরা নিয়ম হইল গিয়া মধ্যবিন্দু স্থানাঙ্ক বাখরা নিয়ম হইল গিয়া মধ্যবিন্দুর স্থানাঙ্ক বাখরা নিয়ম হইল গিয়া x1 প্লাস x2 বাই 2 x1 x2 বাই 2 আর y1 y2 বাই 2 ঠিক আছে তখন তো আমরা বুঝি নিলাম মধ্যবিন্দু থাকার লাগি ওর স্থানাঙ্ক নিয়ম মতো গইতো কিন্তু আমরা জানি আমরা প্রশ্ন দিলাইছে x এর মান কত আমরা প্রশ্ন দিলাইছে x এর স্থানাঙ্ক কত 2, -3 এখন আমরা লিখমু আমরা কিটা প্রশ্ন মতে এখন লেখিয়া বাকি পার্ট কিন্তু প্রশ্ন মতে প্রশ্ন হইছে কিটা আমরা চিত্র অনুসারে পাইলাম মধ্যবিন্দু একটা কিন্তু প্রশ্ন হওয়ার কিটা ও যে স্থানাঙ্ক x প্লাস 1/2 কমা দিয়া y প্লাস 4/2 ইগু খার লগে সমান ইগু 2, -3 লগে সমান প্রশ্ন হলো কেমনে সমান আমরা পাইছি ওর স্থানাঙ্ক একটা হইতো নিয়ম মতে আমার ও একটা কেন্দ্র ও একটা খার কেন্দ্র ও একটা খার মধ্যবিন্দু ab এর মধ্যবিন্দু ও একটা ab এর মধ্যবিন্দু তার লাগি ওর স্থানাঙ্ক একটা হইতো কারণ আমরা মধ্যবিন্দু ফর্মুলা কিটা x1 প্লাস x2 বাই 2 আর y1 প্লাস y2 বাই 2 কিন্তু আমরা প্রশ্ন তো ওর মান তো অলরেডি দেওয়া মানে প্রশ্ন মতে খর এই যে মান যেগু পাইছি আমরা এগুর মান খার লগে সমান ওগুর লগে সমান কারণ এই যে x এর মান ওগুর লগে সমান আর y এর মান ওগুর লগে সমান তো অতএব লেখা যাইব কিটা আমরা অতএব x অক্ষর x স্থানাঙ্কর মান x স্থানাঙ্কর লগে সমান মিন্স x প্লাস 1/2 x প্লাস 1/2 টুর লগে সমান আর এবং দিয়া কোনটার মান y বাটার মান y প্লাস 4/2 খার লগে সমান ও -3 লগে সমান বহুত কমপ্লেক্স মাত কিন্তু বহুত সিম্পলিফাইড হইতে বোঝার চেষ্টা করিও আমরা প্রথমে কইজার কিটা আমরা এর স্থানাঙ্ক ধরলাম x, y আর ও হলো কেন্দ্র আমরা জানি যেহেতু কিটা হয় নিয়মে হয় কেন্দ্র হইল গিয়ে ব্যাসের কিটা মধ্যবিন্দু কেন্দ্র একটা ব্যাসের মধ্যবিন্দু আর আমরা কেন্দ্রকে ও তে এজ কেন্দ্র মধ্যবিন্দু হইতে মধ্যবিন্দু স্থানাঙ্ক নির্ণয় কিটা x1 প্লাস x2 বাই 2 y1 প্লাস y2 বাই 2 x1 x2 y1 y2 আমরা জানি ওর স্থানাঙ্ক একটা হইতো কিন্তু আমরা প্রশ্ন মতে দিলাইছে ওর স্থানাঙ্ক একটা মানে x এর মানও দিলাইছে y এর মানও দিলাইছে দ্যাট মিন্স ও x এর মান তো একটা আর y এর মান তো একটা প্রশ্ন মতে x y এর মান x y এর লগে সমান হইতো কারণ x এর তারার মধ্যবিন্দু বা ওরা একটা হইতো আমরা পাইছি একটা হইতো কিন্তু অলরেডি প্রশ্ন দিলাইছে মধ্যবিন্দু একটা মিন্স x অক্ষর x স্থানাঙ্কর মান x স্থানাঙ্কর লগে সমান y স্থানাঙ্কর মান y স্থানাঙ্কর লগে সমান এটা কি করলে x প্লাস 1 জায়গা থাকলো আর 2 দুগুণা 4 করলে x এর মান 4 - 1 x এর মান কত পাইলাম কি আমরা 3 আর এখান থেকে করলে এবং দিয়ে y প্লাস 4 জায়গা থাকলো 3 দুগুণা কত আমরা 6 লগে -6 3 দুগুণা 6 লগে মাইনাস y জায়গা থাকলো -6 প্লাস 4 উল্টা গেল -4 y এর মান কত হইলো -10 ফাইলাম y এর মান x এর মান মানে নির্ণয় দিয়ে আমরা লেখা যাব কিটা আমরা নির্ণয় দিয়ে লিখমু আমরা a এর স্থানাঙ্ক a এর ওগুলা বার করতাম তো মেইন তো নির্ণয় দিয়া এর স্থানাঙ্ক কত পাইলাম আমরা 3, -10 স্থানাঙ্ক বনে খারে দিয়ে xy দিয়া তো x এর মান 3 y এর মান -10 बहुत इंपॉर्टेंट क्वेश्चन बहुत मतलब डिफरेंट क्वेश्चन एग्जाम्स बहुत बड़ा है तो रीजन वाई আমি এক্সপ্লেইন করছি তোরা বেশি বেশি করে তুমি চেষ্টা করে বোঝার লাগিয়া ম্যাথ সিম্পল কিন্তু টেকনিক্যাল পয়েন্ট তোরা বেশি তো আমরা এক্সপ্লেইন করছি বালা করি আই হোপ তোমার ক্লিয়ার হইছে আমরা জানবো কোশ্চেন নাম্বার আমরা নেক্সট দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 8 ও কিটা আছে আমরা দেখমু গিয়া তোরা ডিফারেন্ট কাইন্ড অফ কোশ্চেনস আই হোপ ক্লিয়ার কোশ্চেন নাম্বার 8 কোশ্চেন নাম্বার 8 এ কিটা কর যদি a এবং b এর স্থানাঙ্ক যথাক্রমে -2 -2 এবং 2, -4 তো a একটা বিন্দুর তার স্থানাঙ্ক -2 -2 আর b একটা বিন্দু তার স্থানাঙ্ক 2 -4 আর হইছে ab রেখাখণ্ডের উপরে লাস্ট কোশ্চেনের লাস্টে দেওয়া লেখা আছে তাহলে p এর স্থানাঙ্ক নির্ণয় করো যাতে ap = 3/7 ab আর ab রেখাখণ্ডের উপর p তো ab এর উপরে একটা বিন্দু আছে p আর ওগুর স্থানাঙ্ক বার করতাম তো আমরা মনে মনে ধরলাম p স্থানাঙ্ক কত আমরা xy তো আমরা ধরি ফার্স্ট লাইন লিখমু আমরা সিম্পল খাম আমরা লিখমু মনে করি p এর আমরা প্রশ্ন কইছি p এর স্থানাঙ্ক বার করতাম তো আমরা লিখি আর মনে করি p এর স্থানাঙ্ক কত আমরা x, y আমরা ধরলাম p এর স্থানাঙ্ক x, y প্রশ্ন কিটা কর প্রশ্ন খর আমরা ap এর মান ও যে ap এর মান হলো গিয়া 3/7 ab মানে ab এর প্রশ্ন খর আমরা রে যে ap আছে ab এর উপরে একটা বিন্দু আছে p আর ap এর মান ও যে ap এটাকে লইয়া p হইলো গিয়া পুরা ab এর 7 ভাগর 6 ভাগ মানে পুরা যে ab আছে পুরা ab এর
পুরা এবির 7 ভাগের 3 ভাগ হইল কি আমরা এপি বিপি আমরা কিছু কইছে না মানে পুরা যে রেখার নাম তো এবি আর পুরা রেখার 3 ভাগ হইল কি এপি আর বিপি মান কিছু কইছে না মানে পুরা রেখার এপি বিন্দু একটায় পি বিন্দু একটায় এপি রে এটা কি পি পুরা পি বিন্দু একটায় এ বি রে 3 ভাগে ভাগ করছে মানে এপি এটা গেলে পি পর্যন্ত 3 ভাগ আর বি থেকে পি পর্যন্ত কত ভাগ আমরা কিছু কইছে না তো আমরা কিতা করলাম আমরা দেওয়া আছে তো এপি সমান চিহ্ন 3/7 এবি মানে পুরা এবির 7 ভাগের 3 ভাগ খে আমার লগে এপি মিন্স যদি আমি থেকে করি 7 এপি 7 কোনায় কোনায় পূরণ করলে 7 এপি সমান চিহ্ন কিতা লগে আমরা 3 এবি 7 অগুত কোনায় কোনায় পূরণ করি এপির লগে আইলো আর 3 থাকলো এবির লগে নেক্সট লাইন 7 এপি জায়গা থাকলো আর এবি এ তাকে লইয়া বি এ বি মানে কিতা এ বি মানে দেখো এ বি একটা বিন্দু এ তাকে লইয়া বি আমার সামনে কিতা আছে পি এ বি মানে লগে এ তাকে পি এপি আর বি তাকে পি মানে কিতা বিপি এপি আর বিপি দুইটা মিলিয়া খে বনছে আমার এবি তো পুরা এবি মানে এপি আর বিপির যোগফল নেক্সট করলে এবি মানে এপি আর বিপি নেক্সট করলে 7 এপি জায়গা থাকলো 3 এপি মিলিয়া 3 আর এপি মিলিয়া কিতা হইলো 3 এপি আর 3 বিপি মিলিয়া কিতা হইলো 3 বিপি নেক্সট করলে এপি লগে এপি আইলো 7 এপি জায়গা থাকলো তার লগে খে আইলো 3 এপি আর এক সাইডে খে থাকলো আমরা বিপি দেখো এপি লগে এপি আইলো আর নেক্সট করলে 7 থেকে 3 গেলে 4 এপি সমান চিহ্ন কিতা আমরা 3 বিপি এখান থেকে করলে এপি লগে বিপি আইলে এপি লগে ওগু বিপি কো ফুরন থাকি ভাগ হই আইলো আর সমান চিহ্ন 3 লগে খে গেল 4 মানে ফাইলাম কিতা আমরা ফাইলাম আমরা এপি ইস টু বিপি ফাইলাম কিতা আমরা 3 ইস টু কিতা আমরা 4 মানে এপি ইস টু বিপি কিতা পাইলাম আমরা 3 ইস টু কিতা আমরা 4 মানে পুরা রেখার 3 ভাগ হইল গে এপি আর 4 ভাগ হইল গে খে আমরা বিপি মানে পুরা যে রেখা আছে পুরা রেখার 4 ভাগ হইল গে 3 ভাগ হইল গে আমার এপি আর 4 ভাগ হইল গে খে আমার বিপি ইগো তুমি তো অটোমেটিক বুঝবারা দেখো 7 ভাগের মাঝে 3 ভাগ খেয়ে গেছে 7 ভাগ পুরা এবির 7 ভাগের 3 ভাগ খেয়ে গেছে এপি নিছে মানে 7 ভাগের 4 ভাগ খেয়ে হইব আমরা বিপি হইব অটোমেটিক বার করা যার একটা ঠিক আছে অটোমেটিক নিজে বুঝতে পারবা এখন আমরা কিটা করতাম এখন আমরা x আর y এর মানটা বার করতাম কোন x আর y ও x আর y আমরা জানি প্রথম অনুপাত আমার m1 আর সেকেন্ডটা কিটা আমার m2 তার m1 m2 থাকলে x আর y মান বার করতাম তো x বার করার ফর্মুলা কিটা ফর্মুলা হলো m1 x2 প্লাস m2 x1 বাই m1 প্লাস কিটা আমরা m2 বাক্কা খবর করি আসি আমরা একটা m1 প্লাস m2 আমার m1 হইলো গে 3 আর m2 হইলো গে আমার 4 ঠিক আছে m1 আমার 3 আর x2 কইতে অন x2 কইতে দেখে আমরা ইনানো 2 প্লাস m2 কইতে দেখে আমার 4 ব্র্যাকেটও আমার খেয়ে আইব x1 কইতে দেখে আমার -2 এখান থেকে করলে 4 আর 3 যোগ করলে কত আমরা 7 3 দুগুণা 6 প্লাসে মাইনাসে মাইনাস 7 দুগুণা কত আমরা 8 তো 8 থেকে 6 গেলে গিয়া 2 বড় গুড় সাইন মাইনাস 2 বাই কিটা হইলা পাইলাম 7 কার মান x এর মান পাইলাম -2 বাই কিটা আমরা 7 এবং দিয়া আমরা খারে বার করতাম খারে আমরা y রে এবং দিয়া আমরা বার করতাম খারে আমরা y রে y বাখরা ফর্মুলা কিটা আমরা ফর্মুলা সেম m1 y2 প্লাস m2 y1 বাই কিটা আমরা m1 প্লাস কিটা আমরা m2 এখান থেকে করলে আমরা m1 এর মান হলো গিয়া 3 m1 এর মান 3 m2 এর মান আমরা 4 বইলাম 4 ঠিক আছে উপরে m1 3 y2 কইতে ওসাইডো ওগো আমরা x1 y1 a b দুইটা বিন্দু a আর b x1 y1 x2 y2 তো ইনটা কি x2 এর মান কত -4 আর m2 কইতে সময় অনুপাত নাম্বার 2 কে আমরা এখানে 4 তো 4 ইনটু y1 কত -2 বইলাম করলে 4 আর 3 যোগ করলে কত আমরা 7 তিসারা 12 4 দুগুণা 8 লগে প্লাসে মাইনাসে মাইনাস করলে কিটা পাইলাম -20 বাই কিটা আমরা 7 তো আমরা পাইলাম যে x এর মান কত -2 বাই তো আমরা পাইলাম যে -20/7 12 8 20 মাইনাস জায়গা থাকলো -20/7 ইনে পাইলাম কিটা আমরা x এর মান -2/7 তো পুরোটা খরিয়া পাইলাম আমরা x এর মান -2/7 আর y এর মান -20/7 লাস্টে লাগবে নির্ণয় কিটা আমরা নির্ণয় প্রশ্ন কইছে কিটা বার করতাম p এর স্থানাঙ্ক তো লিখমু আমরা p এর স্থানাঙ্ক
সমান চিহ্ন কিতা এলো আমরা আগে পি এর স্থানাঙ্ক হলো কিতা স্থানাঙ্ক কইতে ব্র্যাকেটে সবার আগে x আয় তো x এর মান কত পাইলাম -2/7 আর পরে y আয় আর y এর মান কত পাইলাম আমরা মাইনাস কত পাইছি আমরা 20/7 তো কাইন্ডলি তুমি দেখো একবার কেমনে করছি সবার আগে প্রশ্নে কইছে আমরা a b এর রেখাখণ্ডের মাঝখানে p একটা বিন্দু বলা আছে যাতে a এর মান দেওয়া আছে আমরা a এর মান কত হইব 3/7 কিতা আমরা ab তো এখান থেকে আমরা বার করছি AP/BP মানে AP আর BP এর মাঝে কয় ভাগ আছে তো AP হইল গে 3 ভাগ আর BP হইল গে 4 ভাগ বার করে আমরা বার করছি মানে আমরা M1 প্রথম ভাগ 3 আর দুই নম্বর ভাগ কত আমরা 4 3 4 তুমি দেন লিখিও না বুঝার লাগে আমি লিখছি M1 এর মান 3 M2 এর মান কত আমরা 4 এখন আমরা কিটা করছি M1 M2 ব্যবহার করে বার করছি আর X রে বারে বার করছি আর Y রে আর XY মানে কিটা আমরা X এর মান Y এর মান মিলিয়ে কিটা আমরা স্থানাঙ্ক তো পাইলাম P এর স্থানাঙ্ক কত আমরা -2/7 এবং -20 কিটা আমরা -2/7 আর 20/7 পুরা ম্যাথস বহুত ইম্পর্টেন্ট ম্যাথস বহুত ইজিও যদি তুমি শান্তি করে বুঝো মানে কিতাব প্রশ্ন ডিমান্ড করে একটা রেখা আছে AB A আর B মিলিয়া একটা বিন্দু A একটা বিন্দু B আর তারা মাঝখানে P একটা বিন্দু আছে ওগুর তুমি মান কিতাব মানে মাঝখানে না মধ্যে যে কোনো জায়গায় একটা বিন্দু আছে P যেগুর স্থানাঙ্ক তুমি বার করতে স্থানাঙ্ক ধরলাম কিতা আমরা স্থানাঙ্ক ধরছি আমরা x, y মানে x এর মান আর y এর মান আবিকানো স্থানাঙ্ক বার করতে গেলে আমরা অনুপাত লাগে তো আমরা প্রশ্নে হল AP এর অনুপাত কত 3 ভাগ কিন্তু BP এর অনুপাত জানি না তো আমরা AP রে AB রে ব্যবহার করি আমরা খার ভাগ করছি BP আর AP মান AP হইল গিয়ে 3 ভাগ BP হইল গিয়া 4 ভাগ মানে M1 3 আর M2 কত আমার 4 আর বাদে M1 M2 জানলে আমার স্থানাঙ্ক বাখরা যায় xy বাখরা যায় ফর্মুলা বইয়া অলরেডি আমরা করছি আগে 1 2 আমরা বহুত বেশি ইউজ করছি তো আশা করি আমরা বুঝতে পারছি নাম্বার 8 আমরা জানি এখন কোশ্চেন নাম্বার 9 ও কিতা আছে 9 কোশ্চেন নাম্বার 9 এ কিতা কয় A একটা বিন্দু -2 আর 2 আর B একটা বিন্দু 2,8 দুইটা বিন্দু সংযোগী রেখাখণ্ডকে সমান 4টি খণ্ডে বিভক্ত করা বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করো দুইটা বিন্দু আছে আমরা A একটা বিন্দু তার মান হইল গিয়া -2,2 আর B একটা বিন্দু তার স্থানাঙ্ক হইল গিয়া 2,8 দুইটা বিন্দুরে সংযোগ করছে একটা রেখাখণ্ড একটি রেখাখণ্ড কিতা করছে বিন্দু একটারে সংযোগ করছে ঠিক আছে এক বিন্দু সংযোগী রেখাখণ্ডরে সংযোগ করা যে বিন্দু আছে ও বিন্দুরে সমান 4টি খণ্ডে বিভক্ত করা বিন্দুগুলোর স্থানাঙ্ক নির্ণয় করো তো অগুন্তরে কিতা করছে একটা বিন্দু A যার মান -2,2 আর একটা বিন্দু B যার মান 2,8 পুরা ও দুইটা বিন্দুরে সংযোগ করছে একটা রেখাখণ্ডে আর ও রেখাখণ্ডরে সমান 4টা খণ্ডে ভাগ করা যে বিন্দুগুনতে ও রেখারে সমান 4টা খণ্ডে ভাগ করছে ও বিন্দুগুন্তর স্থানাঙ্ক নির্ণয় করতাম তো দেখো মনে করলাম কিতা আমি পুরা ও বিন্দুরে কয় ভাগ হইতো 4 ভাগ হইতো একটা রেখারে 2 ভাগ করতে গেলে একটা বিন্দু লাগে মনে করো একটা রেখা আছে তারে ভাগ করতে গেলে কয়টা বিন্দু ইউজ করছি আমি শুধুমাত্র একটা বিন্দু ইউজ করছি এখন আমি সেম রেখারে যদি 2 ভাগ করতে একটা ইউজ করছি এখন যদি দুইটা বিন্দু দিয়ে কয় ভাগ হয় 1 ভাগ 2 ভাগ 3 ভাগ মানে যত ভাগ করতে লাগে একটা বিন্দু কম হইতো লাগে 3 ভাগ করতে বিন্দু কয়টা দুইটা দ্যাট মিন্স বুধবার তুমি আমি কিতা মাতিয়ার ই বিন্দুর ই রেখারে এই যে রেখা আছে আমার কোন রেখা AB ই রেখারে কয় ভাগ করতাম আমরা সমান 4 ভাগ করতাম সমান 4 ভাগ করা বিন্দুর কিরা ভাগ করতাম মান ভাগ করতাম তো 4 ভাগ করতে বিন্দু কয়টা লাগবে বিন্দু লাগবে আমরা 3টা এগু ধরলাম P এগু ধরলাম Q আর এগু ধরলাম কিতা আমরা R 3টা বিন্দু ধরলাম একটা বিন্দু P এগু বিন্দু Q এগু বিন্দু ধরলাম কিতা আমি R তো ই রেখারে পুরা AB রে কয় ভাগে ভাগ হইছে 4 ভাগে ভাগ হইছে AP এক ভাগ PQ এক ভাগ QR এক ভাগ RB এক ভাগ তো এই 4 ভাগ যে হইছে 4 ভাগের মান কিতা AP PQ QR RB সব ভাগের মান কিতা পরস্পর সমান কারণ প্রশ্ন ক্লিয়ারলি কর সমান 4টি খণ্ডে ভাগ করা সমান 4টি খণ্ডে ভাগ করতে গেলে বিন্দু খারে লইছি আমি PQ আর খারে লইছি আমি R তখন আমরা PQ আর R এর মানটা কিতা করতাম আমরা বার করতাম তো আমরা লিখমু কিতা লাইন এখানে লেখো তুমি তাই কিতা আছে -2 আর এবং কিতা আমরা B কিতা আছে 2,8 বিন্দু সংযোগী রেখাখণ্ডের উপর আমরা কিটা ইউজ করছি P, Q এবং আমার R P, Q এবং R তিনটি বিন্দু এমন ভাবে তিনটা বিন্দু আছে আমরা
পি কমা কিউ এবং আর এমন ভাবে আমরা নেওয়া হয়, এমন ভাবে নেওয়া হলো যাতে আমরা ওলা নিয়েছি যাতে আমরা কিতা হওয়ার এ পি সমান চিহ্ন খাল লগে পি কিউর লগে সমান চিহ্ন খাল লগে কিউ আর সমান চিহ্ন খাল লগে আর বি। তো আমরা পুরো একটা রেখাখণ্ড এ একটা বিন্দু লইছি, আমরা লেখছি কিতা এ একটা বিন্দু -2 2 আর বি একটা বিন্দু 2,8। দুইটা বিন্দু মিলিয়া যে রেখাখণ্ড বনছে, বিন্দু সংযোগী রেখাখণ্ডের উপর তিনটা বিন্দু পি কমা কিউ এবং আর তিনটা বিন্দু এমন ভাবে নিছি যাতে কিতা হয় আমরা এপির মান পিকিউর মান কিউআর এর মান আরবির মান সবার মান কিতা পরস্পর সমান। কেন সমান? কারণ প্রশ্ন কর সাইরো পার্ট সমান 4টি খণ্ড তার লাগিয়ে। তখন আমরা কিতা করতাম, এখন আমরা টেকনিক ইউজ করিয়া আমরা পির মান বার করতাম, পির স্থানাঙ্ক বার করতাম, কিউর স্থানাঙ্ক বার করতাম, আর স্থানাঙ্ক বার করতাম। দেখো কেমনে করি আমরা মুভ করি কেমনে। সবার আগে ট্রাই করবো আমরা খারে বাখরা লাগিয়া, মানে যে কোনো একটারে পরে আমরা ট্রাই করবো অন্য দুইটারে বাখরা লাগে। এখন যদি দিয়ানছে তুমি তেন দেখো ক্লিয়ারলি, যদি দেখো তোমার দেখবাই কিতা আমরা লাগিয়া, তুমি দেখবাই তো কিউ লাগিয়া কিউ একটা কিতা ওর পুরা যে রেখা আছে এ বি, পুরা যে রেখা এ বি পুরা ঠিক ই রেখার মানে কয় টুকরা হয়েছে টোটাল 4 ভাগ, 4 ভাগের মাঝে কিউ একটা ঠিক খানো মাঝখানো নানি, ঠিক একটা পুরা কিউ পুরা খানো মধ্যবিন্দু, কিউ পুরা মধ্যবিন্দু, কারণ কিউ একটা ঠিক মাঝখানো। দেখো কিউর আগেও ইবায়া 2 ভাগ ইবায়া 2 ভাগ। তো যদি আমি শুরু করি যেহেতু কিউ কমা এ বি এর মধ্যবিন্দু, কিউ কমা এ বি এর মধ্যবিন্দু, আমি লিখলাম কিতা আমার কিউ একটা পুরা এ বির কিতা মধ্যবিন্দু, কিউ একটা পুরা কিউ আগেও 2 ভাগ পরেও 2 ভাগ, আমি লিখছি কিউ কমা এ বি এর মধ্যবিন্দু, মানে কিউ একটা এ বির মধ্যবিন্দু। আর মধ্যবিন্দু আইলে কিতা বার করা যাইব, কিউ এর স্থানাঙ্ক বার করা যাইব। কেমনে বার করা যাইব দেখি আমরা, দেখো কিউ এর স্থানাঙ্ক। আর কিউ এর স্থানাঙ্ক কেমনে বার করবো আমরা, সবার আগে আমরা কিউ এর স্থানাঙ্ক বার করবো কেমনে আমরা দেখি। কিউ এর স্থানাঙ্ক বার করতে গেলে আমরা স্থানাঙ্ক বলতে দুইটা মান, এক্স এর মান আর ওয়াই এর মান। তো এক্স বার করা ফর্মুলা x1 প্লাস x2/2 আর ওয়াই বার করা ফর্মুলা y1 প্লাস y2/2। কেনে আমি x1 প্লাস x2 আর y1 প্লাস y2 ইউজ করছি, কারণ উপরে লাইন লেখা একটা কিতা আমার মধ্যবিন্দু। আর মধ্যবিন্দু আইলে আমরা লাগে মান বাখরা যায় কিতা সহজে, কারণ কিউ একটা মধ্যবিন্দু, তার x এর মান বাখরা লাগে x1 প্লাস x2/2 আর y বাখরা লাগে y1 প্লাস y2/2। অলরেডি আমরা বহুত ভালো করে ডিসকাশন করছি ফর্মুলার মাঝে। এখন আমরা কিউ একটা কোন বিন্দুর, কোন দুই বিন্দুর মধ্যবিন্দু এ বি, তো এর লাগি x1 কত, x1 হলো গিয়া -2 আর x2 কত হলো গিয়া 2, x1 x2 ঠিক আছে বাই কিতা আমরা 2 কমা দিয়া y1 কত, y1 হলো গিয়া 8 2 আর y2 কত হলো গিয়া আমরা 8, 2 প্লাস 8 বাই কিতা আমরা 2। ইনতে ক্যান্সেল করলে 2 আর 2 গেলে কি তো 0/2, আর ইনতে কি করলে 8 আর 2 এ 10 10/2, আলটিমেটলি 0/2 মানে 0, আর 10 দিয়ে কাটাকাটি করলে কি আমরা মানে আলটিমেট 2 দিয়ে কাটাকাটি করলে 5, তো 0 কমা কিতা আইলো 5। তো কিউর মান কিতা পাইলাম 0 কমা কিতা আমরা 5। ঠিক আছে, পাইলেছি আমরা কিউর মান, কিউর মান কত 0,5। সেই মোলা ইউজ করলে আমরা যদি খরাত যাই, এখন আমরা খার মান এখন দিয়ে আমরা কারে করবো আমরা এখন যদি দেখি আমরা পি একটা খার মাঝখান, দেখো এ আর কিউর মাঝখানো খে আমরা পি হলো এ কিউ এর মধ্যবিন্দু, এক পি এ আগেও 1 ভাগ পরেও 1 ভাগ। যদি লিখি আমরা পি কমা এ কিউ এর কিতা আমরা মধ্যবিন্দু, কিউ আমরা পি একটা খার মধ্যবিন্দু এ আর কিউর। তো অতএব লেখা যাইব কিতা আমরা পি এর স্থানাঙ্ক বার করা যাইব কিতা ফর্মুলা ইউজ করবো আমরা। স্থানাঙ্ক বলতে x1 y এর মান, তো x বার করা লাগিয়া x1 প্লাস x2/2 আর y বার করা লাগিয়া y1 প্লাস y2/2। ঠিক আছে, x1 এর মান এখন আমরা মধ্যবিন্দু খার এ কিউ, তো এ আর কিউ x1 -2 আর x2 0, -2 প্লাস 0/2 আর y1 কত 2, y1 হলো 2 আর y2 কত আমরা 5, 2 প্লাস 5/2। ইনটা কি করলে -2 প্লাস 0 মানে -2/2 আর 5 আর 2 কত 7, তো 7 বাই কিতা হইলো আমরা 2, -2 আর 2 কাটাকাটি গেলে 1, তো কিতা পাইলাম -1,7/2। বুঝা গেছে? যখন আমি ফার্স্টে বার করছি কিউ রে, আর কিউর মান ব্যবহার করে খারে বাহরের আমি এখন ফার্স্টে বার করছি পি রে। এখন আমি আবার তুমি ও পার্ট লেখো, আমি এই পার্টে এখন এরেজ করি, আর আমি এখন খারে বার করবো আর তে। এখন আর একটা খার মধ্যবিন্দু, আর একটা কিউ বির মধ্যবিন্দু, তো এখন আমি কিতা
আর কমা কিউ বি এর মধ্যবিন্দু, আর কমা কিউ বি এর মধ্যবিন্দু। এখন আমি আর বাখরাত দিই আর কমা কিউ বি এর মধ্যবিন্দু, আর একটা কিউর আগেও এক পার্ট পরেও এক পার্ট, মানে আর একটা মধ্যবিন্দু কিউ বির, তো হলে আর স্থানাঙ্ক, আর স্থানাঙ্ক x1 প্লাস x2। তো এখানে x আইব ওখান থেকে কিউ বি, তো বিন্দু আমরা x আমরা লগে ফার্স্ট, x1 এর মান 0, x2 এর মান 2, তো 0 প্লাস 2/2, আর ইনো y1 প্লাস y2, y1 কত 5 আর y2 কত 8, তো 5 প্লাস 8/2, 2 প্লাস 0 মানে 2, 2/2, আর 8 5 13, 13/2, 2 খাটাখাটি গেলে 1, 13/2। তো ফাইলাম কিতা আমরা ফুরার সলভ করা বাদে ফাইলাম পির মান ফাইলাম, লাস্টে লেখমু আমরা দিয়া আমি ইরেজ করে তুমি দেন কাইন্ডলি আমি ফুরে লিখে রানো, লাস্টে লেখমু কিতা আমরা নির্ণয় দিয়া আমরা লেখমু, আমরা নির্ণয় দিয়া পি এর স্থানাঙ্ক, লাস্টে আমরা এক লাইন কনক্লুশন লাইন বইমু। পি এর স্থানাঙ্ক কিতা আমরা, পি স্থানাঙ্ক কত পাইছি আমরা -1,7/2, বাদে কি খার আমরা কিউ এর স্থানাঙ্ক কিতা পাইছি আমরা, কিউর স্থানাঙ্ক পাইছি আমরা, কিউর স্থানাঙ্ক কত পাইছি 0, কিতা আমরা 5, আর এবং দিয়া আমরা লাস্ট কে আমরা আর এর স্থানাঙ্ক কিতা পাইছি আমরা, কমপ্লিট করলে আর এর স্থানাঙ্ক পাইছি আমরা কত পাইছি, আর স্থানাঙ্ক 1,13 কিতা আমরা 2। তো ওই লোকে ফুরা ম্যাথস বড় ম্যাথস আমরা তিনটা পার্ট, আমরা ফার্স্ট পার্ট আমরা বার করছি কিউ রে মধ্যবিন্দু ইউজ করিয়া, পরে বার করছি পি রে এ কিউর মধ্যবিন্দু লইয়া, পরে বার করছি আর ডে কিউ বি মধ্যবিন্দু লইয়া। আই হোপ তোমাদের ইচ এন্ড এভরি স্টেপ ক্লিয়ার হইছে। যেমন আমরা কোশ্চেন নাম্বার এখন নেক্সট দ্যাট ইজ কোশ্চেন নাম্বার আমরা 10। তো আই হোপ তোমাদের নাম্বার 9 ক্লিয়ার হইছে। থোড়া ব্রড কোশ্চেন, থোড়া ডিফারেন্ট কোশ্চেন আমরা 8 তাকিয়া, তো নাম্বার 9 কিন্তু কনসেপচুয়াল কোশ্চেন ইজ যদি কেউ ডাইরেক্টলি করা যাও একবার পুরা খালি পি বা করা যাও, তো এবার এক ভাগ এবার 3 ভাগ 1:3 দিয়ে করতে বড় ম্যাথস হয়ে যাব, কিন্তু মধ্যবিন্দু ইউজ করে করলে ম্যাথস সিম্পল হয় এন্ড ইজিলি করতে পারে, মিস্টেকস কম থাকবে। সবার আগে বার করছি আমরা কিউ রে এ বি এর মধ্যবিন্দু লইয়া, পরে বার করছি পি রে এ কিউ লইয়া, আর পরে কিউ বি লইয়া বার করছি কারে আমি আর ডে। তো আই হোপ কনসেপ্ট ক্লিয়ার হইছে। যাই আমরা কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 আমরা বহুত ইম্পর্টেন্ট কোশ্চেন, লম্বা সালা কোশ্চেন আছে, তোরা ডিফারেন্ট 7.1 এর লগে মিলাই। আচ্ছা তুমি জানেন কোশ্চেন নাম্বার 10 যাইবার আগে তোরা খেয়াল করে জিনিস 9 তোরা জিনিস এড করা লাগবে আমরা নানি। তো ফার্স্ট আমরা বার করছি কিউর মান, বাদে বার করছি পির মান ইউজ করছি আমরা এখন। আর যখন তুমি দেন আর মান বার করার যাবে, তুমি দেন একটা ওয়ার্ড লাগাই দিও, খালি আবার চেঞ্জ করা লাগতো না কিছু, খালি একটা ওয়ার্ড লাগাই দিও, আর উপরে একটা ওয়ার্ড লাগাই দিও আবার, আর লিখে তুমি দেন নাম্বার 10 শুরু করতে পারবে। বিকজ তো তিনটা পার্টে বললো, ফার্স্ট পার্টে আমরা বার করছি পির মান, সরি কিউর মান, সেকেন্ড পার্টে বার করছি পির মান, আর আবার দিয়ে বার করছি মানে আমরা আর মান। তো ফার্স্টে বার করছি আমরা কিউ, পরে বার করছি এ কিউ থেকে বার করছি আমরা পি, আর পরে কিউ বি থেকে বার করছি খালি আমরা আর ডে। তো চলো অতখানো তোমাদের খাম, আমরা এখন নাম্বার 10 শুরু করি। তো কোশ্চেন নাম্বার 10 শুরু করলে কোশ্চেন নাম্বার 10 কিটা হয়, একটি রম্বসের 4টি শীর্ষবিন্দু যথাক্রমে 3,0, 4,5, -1,4 এবং -2, -1 হলে এটির কারে নির্ণয় করা। আমরা প্রশ্ন কর একটা রম্বসের কথা, একটা রম্বসের 4টা বিন্দু আমরা দিছে 1 2 3 4, 4টা বিন্দু আমরা দিছে দিয়া হর ওগুলো কিতা বার করতাম, কালি বার করতাম। তো আমি কিতা করলাম, দ্বারা দিয়ে একটা রম্বাস ড্র করে লিয়ার, একটা রম্বাস আঁকাই লিয়ার, ঠিক আছে। রম্বাস মানে কিতা, একটি চতুর্ভুজ যার কিতা আছে সাইরো বাহু কিতা পরস্পর কিতা আমরা সমান, সাইরো বাহু কিতা সমান, ইনো এবির মান এডির মান সিডির মান বিসির মান সব বাহু কিতা পরস্পর সমান, কিন্তু কর্ণ কিতা নাই পরস্পর সমান নাই, কর্ণগুলো সমদ্বিখণ্ডিত হয় এখান মাতাসা। আচ্ছা নেক্সট মাত, তো এর মান কত আমরা 3,0 আমরা প্রশ্ন কর, বির মান কত আমরা, বির মান 4, কিতা আছে আমরা 5, সির মান হর কিতা আমরা -1, কিতা আমরা 4, আর ডির মান কত আমরা প্রশ্ন কর -2, -1। তো আমি ধরলাম মনে করলাম কিতা আমি এজিউম করলাম, মনে করি রম্বসের কিতা আমরা মনে করি এ 3,0, বি ধরছি কত আমরা 4, কিতা 5, সি ধরছি কিতা আমরা -1,4, আর এবং দিয়া আমরা কিতা ইউজ করছি ডি -2, -1 হলো রম্বসের প্রশ্ন কর রম্বসের শীর্ষবিন্দু, কিতা আমরা হলো রম্বসের 4টি শীর্ষবিন্দু, রম্বসের শীর্ষবিন্দু আমরা ধরলাম। রম্বসের শীর্ষবিন্দু খারে খারে আমরা ধরলাম একটা রম্বস এ বি সি ডি, আর রম্বসের শীর্ষবিন্দু কে আমরা ধরলাম এ 30, বি 45, সি -14, আর ডি ধরলাম -2, -1 ধরলাম আমরা। এখন প্রশ্ন হয়েছে কিতা আমরা বার করতাম রম্বসের কালি বার করতাম, আর মনে রাখবাই তোমার বই দেখো লেগে দিছে রম্বসের কালি মানে
রম্বাসের কালি বা করা ফর্মুলা হলো গিয়ে হাফ ইনটু কর্ণের গুণফল, হাফ ইনটু কর্ণের গুণফল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন। রম্বাসের কালি বার করতে সময় হাফের লগে দয়টা কর্ণের, কর্ণ কয়টা, একটা কর্ণ এসি আটটা কর্ণ বিডি, তুমি দয়টা কর্ণরে পূরণ করে দিলে পাইলে বে খার মান রম্বাসের কালি হাফ ইনটু কর্ণের গুণফল। মানে আমরা ফার্স্টে খার বার করতে লাগবো এসি রে বার করতে লাগবো, আর সেকেন্ডলি খারে বার করতে লাগবো বিডি রে বার করতে লাগবো। তো সবার আগে আমরা ট্রাই করবো এসি বার করার লাগিয়া, তো ঘরে বার করবো খারে আমরা সবার আগে ট্রাই করবো খারে বার করতাম এসি রে বার করতাম। আর এসি মানে কিতা, এসি মানে এ এবং সি এর দূরত্ব, এ এবং সি এর দূরত্ব। আর দূরত্ব বার করতে কিতা ইউজ করি আমরা, দূরত্ব সূত্র ইউজ করি। দূরত্ব সূত্র কিতা আমরা এখন দেখবো। আর দূরত্ব সূত্র বার করতে গেলে ফার্স্টে বার করতাম এসি, তো আমি সাইডে দিয়া কারে লেখিয়ার এ সি রে লেখিয়ার, এ হইল গিয়ে 30 আর সি হইল গিয়া -1 কমা কিতা আমরা 4। তো খরাত গেলে মানে নিয়ম কিতা আমরা দূরত্ব বার করতে গেলে আজকে দেখছি আমরা চ্যাপ্টার মানে শুরু করতে সময় দূরত্ব সূত্র কিতা x2 - x1, ইনো আমরা এ হইল গিয়ে x1 y1 ইনো x2 y2। তো সবার আগে x2 - x1, তো x2 কত -1, x2 -1 মাইনাস দিয়া x1 কত আমরা 3, তো -1 - 3 কিতা হইব হোল স্কয়ার প্লাস দিয়ে খেয়ে আইব আমরা প্লাস দিয়ে করলে y2 - y1 মানে 4 - 0, তো 4 - 0 কিতা হইলো আমরা হোল স্কয়ার। ইনটা কি করলে আমরা গেছে কিতা পাইমু, আমরা সমান চিহ্ন দিয়ে করলে আমরা পাইমু, আমরা পাইছি x2 - x1 -2 -1 -3 -1 -3 4 -0। যারা 7.1 দেখছো এগুলো কোনো কনসেপ্ট ক্লিয়ার হইতো না, যারা 7.1 করছো এগুলো কারণে কোনো ডাউট থাকতো না, আমার আশা আছে, কারণ অলরেডি বহুত বেশি করছি আমরা। এখন নেক্সট করলে -3 -1 মিলিয়া -4 -3 -1 মিলিয়া -4, কিন্তু মাইনাসের স্কয়ার প্লাস যার লাগিয়া শুধু 4 স্কয়ার খেয়ে আমরা 16, আর 4 - 0 তো 4 স্কয়ার খেয়ে আমরা 16। দেখো -3 -1 মিলিয়া -4, কিন্তু মাইনাসের স্কয়ার প্লাস যার লাগিয়া 4 স্কয়ার 16, 4 স্কয়ার 16, আর 4 - 0 করলে 4 স্কয়ারে কত 16। আবিনটা কি করলে 16 কয়টা আমরা দুইটা, তো লেখা যাইব কিতা আমরা ডাইরেক্টলি করলে আমরা 2 ইনটু খে আমরা 16, 2 ইনটু 16 খানে, কারণ 16 কয়টা আমরা দুইটা। এখান থেকে করলে কিতা পাইমু আমরা 16 মানে কোন সংখ্যার স্কয়ার 4 এর, এখান থেকে বাড়াইবো 4 আর শুধুমাত্র খে রইব খালি 2, তো 4√2 একক কিতা পাইলাম আমরা 4√2 একক, 4√2 একক। 4√2 একক কেমনে পাইছি আমরা, 4√2 একক পাইছি আমরা ফার্স্টে x2 এসি রে ইউজ করছি আমরা -1 -3 4 -0 -1 -3 মিলিয়া 4 মানে 3 এর 7 4 সারা 16, 4 - 0 করলে 4 4 সারা 16, 16 কয়টা দুইটা, ওটার লাগে 2 ইনটু 16, একবার √2 এর লগে একবার √2 এর লগে একবার √16 এর লগে 16 থেকে বাড়াইবো 4, তো আলটিমেটলি কিতা পাইলাম আমরা 4√2, তো 4√2 একক কিতা পাইছি আমরা 4√2 একক হার মান এসির মান। এখন আমরা নেক্সট ট্রাই করবো খারে বার করতাম, আমরা ট্রাই করবো বিডি রে বার করতাম এবং দিয়া ট্রাই করবো খারে বার করার লাগিয়া বিডি। তো বিডি বার করতে আমরা কিতা ইউজ করবো সেম টেকনিক, ডাইরেক্টলি খারে লিখলাম বিডি রে বির মান 4,5 আর বির মান 4,5, ডির মান -2, -1, তো করলে -2 -4, তো কিতা আইব -2 -4 এর হোল স্কয়ার x2 -x1, x2 তো -4 -4 এবারে -2 -4, আর ইনটা কি করলে আবার y2 -1 y1 5, তো y2 -1 ই মাইনাস একটা ফর্মুলার আর y1 কত আমরা 5 খাইলাম স্কয়ার করলে 4 আর 2 এ দুইটা মাইনাস মাইনাস, তো মাইনাস মাইনাস এখানে মাইনাস থাকবো, মাইনাসের স্কয়ার প্লাস 4 2 6 6 কত আমরা 36, 5 আর 1 6 এবারে 6 কত আমরা 36, তো 16 36 কয়টা দুইটা, তো লিখমু আমরা কিতা সেম ওইতে লিখমু কিতা আমরা 2 ইনটু, তো 36 লিখমু কিতা আমরা 2 ইনটু কিতা আমরা 36, আর 36 মানে কোন সংখ্যার বর্গ, 36 হলো 6 এর বর্গ, তো কিতা বানবো আমরা 6√2 একক, 6√2 একক। বুঝা গেছে মাত 6√2 একক। তো পাইলাম আমরা এখন একটা কর্ণের মান পাইলাম 4√2, আর একটা কর্ণের মান পাইলাম কিতা আমরা 6√2। অতএব নির্ণয় এ বি সি ডি রম্বসের কালি, এ বি সি ডি রম্বসের কালি, কিন্তু আমরা রম্বস ধরছি কারে এবিসিডি, তো রম্বসের কালি কিতা হাফ ইনটু কর্ণের গুণফল। প্রথম কর্ণ পাইলাম গিয়া এসি আর সেকেন্ড কর্ণ পাইলাম কিতা আমরা বিডি, তো হাফ থাকলো জায়গাত, আর এসির মান 4√2, এসির মান 4√2, বিডির মান 6√2, এসির মান
4√2 আর বিডির মান 6√2 এখান থেকে করলে আমরা কেটে পাইমু 1/2 আর সাইডের 6 24 আর √2 পূরণ করলে 2 √2 পূরণ করলে √2 স্কয়ার রুটে খাটা তো বারে শুধুমাত্র খের হয় 2 রয় তো √2 মিলিয়ে 2 ক্যান্সেল আনসার কত আমরা 24 বর্গ একক এখানে কালি নির্ণয় লাগে কালির লাগে বর্গ একক আইছে তো দেখো পুরা কোয়েশ্চন আমরা গেছে বহুত সুজা আমরা 7.1 এর লগে যেটা লিংকেজ করা 2 এর লগে উতনা লিংকেজ নাই আমরা রাখর একটা রম্বাস আছে সাইডটা বিন্দু দেওয়া আছে আমরা ধরলাম এগুলি এ বি সি ডি আমরা বার করতাম রম্বাস একটা কালি বলতে ওগুর ভিতরে কতখান কিতা আছে জায়গা আছে আমরা বার করতাম তো বার করতে গেলে রম্বাসের কালি মানে হাফ ইনটু কর্ণের গুণফল তো একটা কর্ণ এসি আর একটা কর্ণ কিতা আমরা বিডি সবার আগে আমরা খারাপ বার করার চেষ্টা করছি এসি রে বার করতে গেলে -1 -3 4 -0 x2 x1 y2 y1 পাইছি আমরা কত 3 একে 4 16 4 -0 4 16 দুইটা তো 2 × 16 মানে 4 এর স্কয়ার তো 4√2 একক সেম আমরা বাকরছি বিডি রে আর এসি বিডি পাওয়ার পরে রম্বাসের কালি মানে হাফ ইনটু কর্ণের গুণফল তো কর্ণ একটা এসি আর একটা বিডি মান বইছি সাইড 24 আর √2 মিলে 2 ক্যান্সেল আমরা আনসার কত 24 বর্গ একক তো ওই লগে আমরা নাম্বার 10 আমরা এখন এই চ্যাপ্টার পুরোপুরি কমপ্লিট আশা করি সমাধান ফার্স্ট থেকে লগে লাস্ট পর্যন্ত তুমি এনজয় করছো এন্ড ইচ এন্ড এভরি কোশ্চেন সেট বুঝছো যেগুন এক্সাম্পল যেগুন উদাহরণ আমি লইছি তোমার তান্ডে কাইন্ডলি ওগুনটা সলভ করিও নিজে দেখবা কনসেপ্ট আরো ক্লিয়ার হইব আশা করি তোমার তান পুরো কনসেপ্ট ক্লিয়ার হইছে ইফ আচ্ছা লাগে জানাইও কমেন্ট সেকশন এন্ড কাইন্ডলি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখো কোনো বেনিফিট পাইবে ইনশাআল্লাহ আর নেক্সট আমরা বুধবারে সকালে আমরা 7.3 ডে কমপ্লিট করে তোমার তান্ডে দেখব আশা করি মিলি আমরা নেক্সট ভিডিও মাঝে